ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের ১৬তম বেসের চতুর্থ ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টার টেমপ্লেট কিট ব্যবহার করে কীভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায়। সো আমরা ইতিমধ্যে একটা এলিমেন্টার টেমপ্লেট কিটের একটা ডিজাইন নিয়েছি, যেটা একটা বিজনেস, এটা বেসিক্যালি হচ্ছে ইনভেস্টমেন্টের একটা ওয়েবসাইট, বিজনেস ইনভেস্টমেন্ট ওয়েবসাইট। যেটা আমরা যদি এই ওয়েবসাইটটা যাই, আমরা ঠিক এই ওয়েবসাইটটাই করব। এটা ইনভেস্টমেন্ট বা এখানের মধ্যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেমন ইনভেস্টমেন্ট সার্ভিস, হ্যাঁ। সো এই Yes, sir. রিলেটেড একটা ওয়েবসাইট আমরা আজকে এখান থেকে করবো ইনশাল্লাহ, আজকে সেশনটাতে করব। Inshallah. কয়েক মিনিটে করবে ইনশাল্লাহ, কয়েক মিনিটে। Ins- ইটস আ পাওয়ার অফ প্রিমিয়াম রিসোর্স। আমরা আজকে প্রিমিয়াম একটা রিসোর্স দিয়ে করব। সো আই হোপ আমরা সবাই খুব এনজয় করবো। যেমন এই ধরনের কাজের আসলে ডিমান্ড মার্কেট প্লেসে কেমন, সেই জন্য আমরা একটু মার্কেট প্লেসে চলে যাই। দ্যাটস ওয়ান আই গো টু দ্য ফাইবার মার্কেট প্লেস, জাস্ট কল দ্য ফাইবার। ওকে, জাস্ট আমি Yes, ফাইবারে sir. চলে আসলাম। ফাইবারে এসে জাস্ট আমি এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে সার্চ করবো। এটা যেহেতু একটা এলিমেন্টর টেমপ্লেট কিটের কাজ, এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে আমরা কীভাবে করতে পারি একটা কমপ্লিট ওয়েবসাইট, সেটা দেখবো যেহেতু। সো আমরা এটার মার্কেট প্লেস ভ্যালুটা কত সেটা একটু দেখে নিতে পারি। সো আমরা এটা Yes, দেখার sir. জন্য জাস্ট এখানে ফাইবারে এসে সার্চ করলাম, লাইক এলিমেন্টর টেমপ্লেট কিট। Template kit. জাস্ট এলিমেন্টর টেমপ্লেট কিট, ফাইন। জাস্ট এন্টার করলাম। এই এলিমেন্টর টেমপ্লেট কিট আমরা দেখছি অ্যারাউন্ড এখানের মধ্যে জাস্ট অল্প কয়টা সার্ভিস আছে, বাট ইটস এ হাই ডিমান্ডেবল সার্ভিস। বাট এলিমেন্টর টেমপ্লেট কিট ওয়েবসাইট যদি দেখেন, এখানের মধ্যে যদি আমি এটা সাজেস্টেড এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে সার্চ করি, আচ্ছা এখানের মধ্যে এলিমেন্টর, এখানের মধ্যে ডাবল হয়েছে। Double impress. ওকে, সো Yes, sir. এখানে যদি আমরা দেখি, ধরেন এখানের মধ্যে একজন মানুষ আছে যিনি অলরেডি 80টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। ইনি কীভাবে শুধু সেট আপ করা সম্ভবত, আমরা যদি এখান থেকে যিনি এই মুহূর্ত পর্যন্ত কয়টা 12টা কাজ করেছেন, $80 কাজ করছেন। কত ডলার? আশি 80 ডলারে dollar. কাজ করছেন। So, এখানেও যেমন আরও অনেকে আছেন, এখানে উনি 23টা কাজ করেছেন, এখানে উনি 12টা কাজ করেছেন, 6টা কাজ করেছেন, হ্যাঁ। এখন প্রফেশনাল ওয়েবসাইটের জন্য আপনার যেমন এখানের মধ্যে আমরা দেখছি একটা 97টা কাজ করছেন, হ্যাঁ। So, আপনি আপনার মতো করে এইভাবে বিষয়গুলো দেখে নিতে পারেন, রিসার্চ করে নিতে পারেন। যিনি এই মুহূর্তে ফাইবারের লেভেল টু সেলার হয়েছে, 12টা কাজ কমপ্লিট করেছেন, যিনি বেসিক কাজ করছেন $80, স্ট্যান্ডার্ডের কাজ করছেন $250, প্রিমিয়াম কাজ করছেন $350। ঠিক আমরা আজকে এই এলিমেন্টার টেমপ্লেট কিটের পাওয়ারফুল কাজটুকু দেখে নেবে ইনশাল্লাহ। সো হোপফুলি আমরা আজকের এই কাজটা শেখার মাধ্যমেই মার্কেট প্লেসে জার্নি শুরু করে দিতে পারি এই এলিমেন্টর টেমপ্লেট কিট স্কিলটার মধ্যে দিয়ে ইনশাল্লাহ। সো আমরা এই Inshallah. কাজটুকু করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে। আমরা যে বেসিক্যালি ফ্রি সাইটগুলোতে আমরা যদি প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজ করি, সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। বাট আমরা ওই প্রিমিয়াম সার্ভারে যদি আমরা প্রিমিয়াম রিসোর্সের কাজ করি, সেক্ষেত্রে আশা করছি আমরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হব না ইনশাল্লাহ। সো আমরা এটা নিয়ে কাজ করতে গেলে, আমরা যে কোনো ধরনের টেমপ্লেট কিট নিয়ে কাজ করতে গেলে আমাদের বেসিক্যালি একটা থিমের প্রয়োজন। সেটা কী থিম লাগবে একটু বলছি, তারপরে আমরা দেখে নিই আমাদের এই মুহূর্তে ওয়েবসাইটটার আউটপুটটা কী আছে। এটা হচ্ছে একটা ফ্রি থিমের আউটপুট আছে। সো আমরা চলে যাই আমাদের থিমে। আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করতে গেলে আমাদের একটা থিম লাগবে, সেটা নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। একটা ফ্রি থিম লাগবে। কী থিম? ফ্রি থিম Hello, লাগবে। element. সো এই মুহূর্তে আমাদের 2020 থিমটা, 2024 যে থিমটা আছে, যেটা ডিফল্ট ইনস্টল বা অ্যাক্টিভেটেড করা আছে, সো আমরা হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে সেটাকে ইনস্টল করা আছে, আমরা জাস্ট অ্যাক্টিভেট করে নেব। আপনার ওখানে বেসিক্যালি ইনস্টল নাও থাকতে পারে, আপনি জাস্ট অ্যাক্টিভেট করে ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। সো আমি জাস্ট অ্যাক্টিভেট করে নিলাম। হ্যালো এলিমেন্টর ইনস্টল করে অ্যাক্টিভেট করার পরে সে আপনার বলবে যে এখানের মধ্যে এলিমেন্টর প্লাগইনটাকে তুমি কি করো, ইনস্টল Install. করো। সো আমি জাস্ট এখানে ইনস্টল এলিমেন্টরে ক্লিক করে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, ঠিক Yes, sir. এখানে যে প্রক্রিয়ায় আমরা কাজগুলো করছি, আপনি ঠিক একইভাবে একই প্রসেসে আপনি কাজ করবেন, আশা করছি কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না। আপনারা অনেকে কী করেন, আমি দেখাই একভাবে, আপনি অন্যভাবে কাজ করতে গিয়ে দেখেন যে আউটপুট চান দেয়, পরবর্তীতে আমাদেরকে মেসেজ করা শুরু করেন, স্যার আমারটা হয় না। সো প্লিজ একটু ভিডিওটা দেখবেন, বেসিক্যালি যারা ইউটিউবে দেখবেন একটু মনোযোগের সাথে ভিডিওটা দেখে দেন, প্র্যাকটিস শুরু করবেন, আই হোপ এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা Inshallah, এই sir. মুহূর্তে যদি আউটপুটে রিফ্রেশ করি অ্যান্ড লেটস সি দ্য আউটপুট ইজ চেঞ্জড, কারণ এই মুহূর্তে আমাদের এলিমেন্টর হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে সেটার আউটপুট এখানে চলে আসছে। সো আমরা এখন যেটা করবো, আরও একটা প্লাগইন ইনস্টল করবো। যখনই আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করব, তখনই আমাদের ওই প্লাগইনটার প্রয়োজন হবে। সো দায়না গো ব্যাক টু প্লাগইনস অ্যান্ড অ্যাড নিউ প্লাগইনস হিয়ার। অ্যাস এখানের মধ্যে আমরা অবশ্যই কাজ করতে গেলে, এখানে জাস্ট যেহেতু আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করব, সো আমরা এখানের মধ্যে লিখতে পারি এলিমেন্টর টেমপ্লেট Kit. জাস্ট টাইপ এলিমেন্টর টেমপ্লেট কিট। ওকে, জাস্ট আমি এটা দিয়ে সার্চ করলাম। সো এখানের মধ্যে অনেকগুলো টেমপ্লেট কিটের বিভিন্ন প্লাগইন আসবে, এটা বিভিন্ন টেমপ্লেট কিট। সো আমরা এখান থেকে টেমপ্লেট কিটে যে প্লাগইনটা আছে আমরা একটু মার্ক করে দিচ্ছি। যেমন এখান থেকে আপনি যে কিটগুলো পাবেন, এখান থেকে বেসিক্যালি আমরা এই কিটটা নিয়ে কাজ করবো। যে এখানে ডান পাশে যে কিটটা আছে দেখা যায়, আমি Yes, মার্ক sir. করেছি, এই কিটের কথা বলছি আমি জাস্ট এই কিটটা নিয়েই কাজ করব, বুঝতেছি। এবং Yes, এটা sir. ডেভেলপটা হচ্ছে বাই ইনভার্টো থেকে এটা ডেভেলপ করা আছে, এবং এটার মধ্যে অ্যারাউন্ড প্রায়
1 লাখ অ্যাক্টিভেশনস রয়েছে, বুঝতেছি। জি আমরা স্যার। জাস্ট এটাকে এই টেমপ্লেট কিটটাকে ইনস্টল করব, এটা একটা ফ্রি, এটা ফ্রি প্লাগইন, সো এটা নিয়ে ওর কিছু নাই। জাস্ট আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করব, জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, ডান। ওকে, জাস্ট আমরা এলিমেন্টর টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে আমাদের এই প্লাগইনটা লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। থাকবে মনে? জি স্যার। So, আমরা এই মুহূর্তে যেটা করব, আমরা এলিমেন্টর যে টেমপ্লেট কিটটা নিয়ে আমরা কাজ করব সেটা অলরেডি আমরা আমাদের প্রজেক্টের এখানে নিয়ে এসেছি আপনাদের রিসোর্স সার্ভারে বা রিসোর্স ফোল্ডারে 16, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের থিম, এখানের মধ্যে আমরা কিট নামে একটা ফোল্ডার করেছি। আমরা এই থিমটাই যে ইনভেস্টমেন্ট বিজনেস অপরচুনিটিস ওয়েবসাইটটা বিল্ড করব, ঠিক আছে? একটা জি স্যার। বিজনেস ওয়েবসাইট, ইনভেস্টমেন্ট বিজনেস ওয়েবসাইট। সো এটা হচ্ছে সে টেমপ্লেট কিটের জিপ ফাইল। এটাই বেসিক্যালি আমাদের, এটাকে বেসিক্যালি আপনি আনজিপ করে দেখতে পারেন এটা দেখতে আসলে কেমন, বাট এটাকে আনজিপ করার প্রয়োজন হবে না, এটা আনজিপ করতে হবে না, কারণ আপনি টেমপ্লেট কিটে আনজিপের প্রয়োজন নাই, জি বুঝতেছি। স্যার। এখানে সব লাইসেন্স দেওয়া আছে, হ্যাঁ, আপনি এটা জি স্যার। ব্যবহার করতে পারেন। সো আমরা চলে যাচ্ছি এখন, যেহেতু আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট প্লাগইনটি ইনস্টল করেছি অলরেডি, জাস্ট এটা জি স্যার। অপশন পাবো টুলসে, টুলস থেকে আমরা টেমপ্লেট কিট অপশনটা পেয়ে যাব। অ্যান্সার রিপিট अगेन, আমরা গো ব্যাক টু দ্য টুলস, আমরা এখানে টুলসে যাব, টুলস থেকে আমরা চলে আসব টেমপ্লেট কিট অপশনটাতে, কারণ এখানে আমাদের টেমপ্লেট কিট অপশনটা থাকবে। ওকে, জি স্যার। জাস্ট अगेन গো টু টুলস অ্যান্ড সিলেক্ট দ্য টেমপ্লেট কিট, জাস্ট ক্লিক হিয়ার। আমরা টেমপ্লেট কিট এখানের মধ্যে আপলোড করব বেসিক্যালি, জাস্ট এখানের মধ্যে বলতেছে আপলোড দ্য টেমপ্লেট কিট জিপ ফাইল। সো আমরা এখানে জাস্ট ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যেতে পারি, আমাদের যেখানে টেমপ্লেট কিটটা আছে সেখানে চলে যাবো। সো আমি আমাদের প্রজেক্ট, আপনাদের প্রজেক্ট ফোল্ডারের জন্য রেখেছি একটা টেমপ্লেট কিট, অ্যান্ড আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব। দেখেন আমরা এটাকে সিলেক্ট করছি, আমি জাস্ট এখানে লার্জ করে রাখছি, এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে ওপেন করে দিচ্ছি। সো এটা সিলেক্ট করে ওপেন করলে এটা এর মধ্যে আপলোড হওয়া শুরু স্যার করবে। স্ক্রিন শেয়ারটা চলে গেছে স্যার, আরেকজন স্ক্রিন শেয়ার বলছিল তো। আচ্ছা, একটু খেয়াল করবেন আসলে কারা এই কাজগুলো করছে, কথা বুঝছি। জি স্যার। আহ, এতদিন পরে যদি আসলে এসে এখনো স্ক্রিন শেয়ার আমার করতে হয়, তাহলে এটা কেমন যেন লাগে, ভদ্রতার একটা বিষয় থাকে, তার মানে বুঝতে পারে যে আসলে এরাই হচ্ছে ওরা। নামগুলো একটু খেয়াল করে আমরা সাসপেন্ড করে দিব ওদেরকে, ঠিক আছে? জি স্যার। তো জাস্ট আমরা এখানের মধ্যে ক্লিক করব, অ্যান্ড সেখান থেকে আমরা এটাকে ধরে ওপেন করে নিব। ওকে, সো আমাদের এটা কিছু সময়ের মধ্যে আমার এটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও দিয়ে দিতে পারেন। So, আমার এটা আপলোড হচ্ছে, অ্যান্ড আপলোড হওয়ার পরে এখানের মধ্যে কিছু একটা বলতেছে যে এপিআই কল 0 সামথিং, আমি এটা রিফ্রেশ করতে হবে, জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি। অ্যান্ড সেকেন্ড আমি এখান থেকে এটাকে আবার একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটা হয় নাই কোনো কারণে। সো আমরা এখান থেকে অ্যাগেইন ওপেন করছি, ক্লিক টু বিল্ড দ্য অ্যাভেলেবল প্লাগইনস কিট। বেসিক্যালি এখানে মধ্যে ক্লিক করলে আপনি অন্যান্য প্লাগইনের বিষয়গুলো দেখতে পারবেন, বাট আমরা যেটা দিয়েছি এটা একটু সময় লাগবে, জাস্ট এটা একটু অপেক্ষা করতে হবে, আপলোড দিলে একটু সময় লাগে বেসিক্যালি। হ্যাঁ, এটা আপলোড হওয়ার পরে সে কমপ্লিট দেখাবে আপনাকে, আপলোডটা কমপ্লিট হয়েছে, বুঝতে পারছি। জি স্যার। একটু আসাবর করলি, হ্যাঁ, আসাবর 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 আসাবর, ধৈর্য থাকতেই হবে, হ্যাঁ, অবশ্যই ধৈর্য। স্যার। হুম? আমরা একটু দেখি এখানের মধ্যে আমাদের আর কোনো প্লাগইন বেসিক্যালি অপ্রয়োজনীয় কোনো প্লাগইন ইনস্টল করা আছে কিনা। আচ্ছা, এখানের মধ্যে কিছু একটা হেডে কিছু একটা প্রবলেম দেখাচ্ছে। আমরা যদি এটাতে দেখি যে এটাতে বেসিক্যালি প্রবলেম নাই। আচ্ছা, এটা কোনো কারণে হচ্ছে না, ঠিক আছে। জি স্যার। এখান থেকে আমাদের এলিমেন্টর ঠিক আছে, প্রবলেম নাই, বাট রিসেট এগুলো সমস্যা নাই। আমরা জাস্ট এখান থেকে অন্য আরও একটা টেমপ্লেট কিট নিয়ে কাজ করি, ঠিক আছে। তাহলে আমাদের জি স্যার। ব্লগ রিলেটেড একটা কিট নিয়ে কাজ করতে, আমরা প্রিভিয়াস ক্লাসে একটা ব্লগ ওয়েবসাইট করলাম না, ব্লগ জি স্যার। ওয়েবসাইটে যেমন থিম আছে সেরকম কিটও আছে। আমরা জাস্ট এটাকে এখানের মধ্যে আপলোড করে দিচ্ছি, জাস্ট সিলেক্ট, অ্যান্ড সেখান থেকে আমরা ব্লগের একটা কিট এখানে দিচ্ছি, এটাকে আপলোড করে দেই। ওকে, তো ঘাবড়ানোর Yes, sir. কিছু নাই। তো আমাদের না এটা স্যার। হয়, এটা কোনো কারণে ফাইল মিসিং হয়েছে, হ্যাঁ, হইতে পারে না, কোনো হতে কারণে পারে আমাদের স্যার। এই কিটের ফাইল মিসিং হয়েছে। তো আমাদের কাছে গেলে আনলিমিটেড কিট আছে, প্রবলেম নাই। হ্যাঁ, এটা না হবে আরেকটা দিব, হ্যাঁ, সমস্যা অবশ্যই নাই। স্যার। জাস্ট একটু সবর করবো, এটা যেহেতু আমরা আপলোডে দিয়েছি একটু সময় করে। ওকে, সো অলরেডি আমাদের কিটটা কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে, তাই না? জি স্যার। কিটটা ইনস্টল হয়ে গেছে। সো এখানে আমাদের আসলে দেখছেন ব্লগের। সো প্রথমত আমাদের এখানে আসলেই সে বলবে, একটা মেসেজ দিবে আমাদেরকে, এই যে মেসেজটা দেখা যায়, সে জি স্যার, আমাদের দেখা যাচ্ছে। মেসেজটা দিবে যে হেই অ্যাটেনশন, এখানের মধ্যে 5টা রিকোয়ার্ড প্লাগইনস আছে বা যতগুলো আছে সেটাকে আপনি কি করেন,
এই ইনস্টল Install করতে হবে। রিকমেন্ডেড করে, মানে এটা বেসিক্যালি আমাদের ইনস্টল এটা রিকমেন্ড আছেই, করতেই হবে এটা। সো আমরা জি জাস্ট স্যার, ইনস্টল রিকমেন্ডেশনে ক্লিক করব। এখানে সবগুলো যেন সিলেক্ট থাকে, কোনোটা যেন যদি ডিসিলেক্ট থাকে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। জি সিলেক্ট স্যার, করে এটা ডিফল্ট সিলেক্ট থাকবে, বাই চান্স যদি কোনোটা ডিসিলেক্ট থাকে আর কি, সেই জন্য বলছি। জি জাস্ট স্যার, আমরা ইনস্টলে দিয়ে দিব এবং সবগুলো আস্তে আস্তে একটা একটা করে হয়ে যাবে। বাট এখানের মধ্যে সে সাজেস্ট করছে এলিমেন্টের প্রোটা লাগবে। কি লাগবে? এলিমেন্টর প্রো। Elementor Pro, কারণ এখানের মধ্যে প্রি এলিমেন্টরটা দিয়ে হবে না। না, ঠিক আছে? সো জি স্যার, আমাদের এখানে ডিফল্ট এলিমেন্টরটা আছে, বাট আমি এখানে ক্লোজ করে দিই। বাকি 4টা হয়েছে এলিমেন্টর প্রোটা আমাদের এই মুহূর্তে এখানে নেই, বাট আমরা দিয়ে দিব। সো আমরা যদি এখানে যাই অ্যান্ড আমরা যদি এখন রিফ্রেশ করি, আমাদের এখনও একটা প্লাগইন যেহেতু আসলে কমপ্লিট করা নাই, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হইতে পারে, বাট আমরা একটু দেখাই নিচ্ছি। সো আমাদের এখানের মধ্যে কিছু প্লাগইন ডিরেকশনস আছে, যেটা বেসিক্যালি এই কিটের সাথে কিছু বিষয় থাকবে, যেটা এক্সট্রা কিছু প্লাগইনের বিষয় আছে যেগুলো অ্যাকচুয়ালি এখানে দেখাবে। যেমন এটা এখানকার একটা প্লাগইনের বিষয়। সো আমি চলে যাব অ্যাগেইন টুলসে, টুলস থেকে টেমপ্লেট কিট, টুলস থেকে টেমপ্লেট কিট। template kit, সেখানে আসার পর আমাদের ওয়ার্নিংটা নাই, কারণ এখানের মধ্যে আমাদের এলিমেন্টরটা অলরেডি ইনস্টল করা আছে। সো আমাদের জি এই বেসিক্যালি থিম হচ্ছে এটা, আই মিন এলিমেন্টর কিট হচ্ছে এটা। তার মানে এটা কিন্তু অলরেডি একটা $500 প্রজেক্ট। কত ডলার? $500 500, প্রজেক্ট। বাট সেইখানে বলতেছে যেহেতু আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে রিকমেন্ডেশন করতে হবে, মানে প্লাগ ইনটা আপনার দিতে হবে। সো আমরা এলিমেন্টর আই মিন এলিমেন্টর প্রোটাকে একটু নিয়ে নেই। ঠিক আছে? জি স্যার, এলিমেন্টর প্রোটা আপনাদেরকে নিয়ে নেই। জাস্ট আমি একটু আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে আমাদের স্টুডেন্টের জন্য, জাস্ট আমি একটু এখানে চলে যাই, আপনাদেরকে সাথে নিয়ে দেখাচ্ছি, যেখানে আমাদের অ্যারাউন্ড 5000 প্লাস আমাদের প্রিমিয়াম রিসোর্স আছে। জাস্ট ট্রাই এলিমেন্টর প্রো। ওকে, জি স্যার, জাস্ট এখান থেকে আমি একটা এলিমেন্টর প্রো লেটের যে ভার্সনটা আছে আমি সেখান থেকে একটা দিয়ে দিব। জাস্ট আমার সেকিয়ে এখানের মধ্যে একটা 3.1 আছে, আমি জাস্ট এলিমেন্টর দিচ্ছি। এখানে এই কিটি সব একসাথে চলে আসতেছে। এলিমেন্টর প্রো, আমরা এটা একটু ওল্ডেজ ভার্সন, তো আমরা এটাকে একটু ব্যবহারটা আপাতত স্কিপ করি। আমরা অন্য যে কোনো একটা এলিমেন্টর প্রো নিয়ে নেই। আমরা এখান থেকে একটা নিয়েছি লেটেস্ট, কেমন? আমি জি স্ক্রোল স্যার, করে নিলাম আর কি। ঠিক আছে? বেসিক্যালি আই নো এটা কোথায় আছে। ঠিক আছে? সো আমি জি এখান স্যার, থেকে জাস্ট এটাকে, এটা 19, এটা একদম আপগ্রেড ভার্সন। আমি এটাকে জাস্ট ডাউনলোড দিচ্ছি। এটা আমাদের একটা প্রিমিয়াম রিসোর্স। ওকে, যেখানের জি মধ্যে হাজার হাজার থিম আছে, হাজার হাজার প্লাগইন আছে, হাজার হাজার বিভিন্ন ডেভেলপমেন্ট টুলস আছে। হ্যাঁ, স্যার, বেসিক্যালি এটা প্রাইভেট, এটা আপনার অ্যাক্সেসটা পাবেন না। আমি জাস্ট এটাকে একটু এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড ফাইল থেকে আমি এটাকে সেভ করে নিব। সেভ আর্কাইভ আমি এখানে জাস্ট একটা ডাউনলোড ফোল্ডারে রাখছি এলিমেন্টর প্রোটাকে। অ্যান্ড আমি এটাকে রিফ্রেশ করছি, কারণ আগে এটা ডাউনলোড করা আছে বলতেছে। আমি এগুলো ক্লোজ করে দিলাম। সানা গো ব্যাক সেকেন্ড এলিমেন্টর প্রো, আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি, একটু চেক করি কেমন। এই যে এলিমেন্টর প্রো, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ওকে, সো গো জি ব্যাক স্যার, সেকেন্ড, আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, কারণ এটা এলিমেন্টর প্রোটা কিন্তু এটার সাথে নাই। সো আমাকে এই প্রোটা বেসিক্যালি আপডেট করতে হবে। সো এই ক্লায়েন্টে যদি আপনি এই কাজটা করতে চান, ক্লায়েন্ট আপনার যদি এলিমেন্টর প্রো কিনে দেয়, সেক্ষেত্রে আপনি এলিমেন্টর প্রো পাবেন। না পারলে আপনি আপনার থেকে যদি থাকে আপনি এলিমেন্টর প্রো দিবেন। এটা বেসিক্যালি আপনাকে কিনে টিনে নিতে হয় আর কি। ঠিক আছে? জি স্যার, So, আমি এখান থেকে বেসিক্যালি আমার স্টুডেন্টসগুলো আমি এগুলো দিয়ে দেই ভালোবেসে, টাকা পয়সা ছাড়া। ঠিক আছে? So, আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি। জাস্ট ইনস্টল নাওতে আমি ক্লিক করে দিলাম। এখানে একটা ইস্যু আসতেছে, আমি একটু এটা চেক আউট করি, এটার মধ্যে অন্য কোনো বিষয় আছে কিনা একটু এক্সট্রাক্ট করে নেই। হয়তো এটার ভিতরে ডাবল জিপ করা আছে, অনেক সময় এটার কারণে 404 আসতে পারে। এলিমেন্টর প্রো অ্যান্ড এলিমেন্টর প্রো ইজ হিয়ার অ্যান্ড আমি এখানের মধ্যে আবার এটাকে একটু জিপ করে নেই। এটা লাইসেন্সিং এক্সিকিউশনস আছে। আমি এখানে অ্যাগেন আপলোডে যাচ্ছি, অ্যান্সার আমার ফোল্ডারে যাই। এখান থেকে আমি আমার এই জিপ ফাইলটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেই। যদি কোনো কারণে এটা প্রবলেম ফেস করে, আই ডোন্ট নো এটা কি হয়েছে। হ্যাঁ, একটু মাঝে মাঝে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু প্রবলেম আসতে পারে। হ্যাঁ, জি স্যার, তো এগুলো আসলে ওই যে ঘাবড়ায় যাওয়া, হাই হাই বুঝি শেষ হয়ে গেল, তাই না? এগুলো আসা না যাবে না। দেখেন এই যে এখন হয়ে গেছে ইনস্টল, ঠিক আছে না, সাকসেসফুলি ইনস্টল, তাই না? জাস্ট আমরা অ্যাক্টিভেট করে দিলাম, কারণ এটা একাধিক ফোল্ডারে র্যাশ করার কারণে এটা হয়েছে, বুঝতেছি। So, আমাদের এখানে এলিমেন্টর প্রোটা ইনস্টল করা আছে, একদম লেটেস্ট ভার্সন। ঠিক আছে?
Yes, sir. আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটা টেম্পোরারি দিব, বাট সেটা কোনো ক্লায়েন্টের সার্ভার ব্যবহার করা যাবে না, এই ধরনের সার্ভারও ব্যবহার করা যাবে না আমি আপনাদেরকে যেটা দিব, ঠিক আছে? Yes. বাট এটা যেহেতু আমি আমার ফ্রেশ সার্ভারে কাজ করছি, দ্যাটস আমি এখানের মধ্যে একদম প্রিমিয়াম জেনুইন যে ফাইল আমি সেটা দিয়েছি, ঠিক আছে? বাট আমি আপনাদের যেটা দিবে, এটা যদি এই ধরনের সার্ভারে আপনি আপলোড করেন, আপনার সার্ভারটা সাসপেন্ড হয়ে যাবে। ওটা শুধু আমি টেস্টের জন্য বা আপনাদের প্র্যাকটিসের জন্য দিব, বুঝতে পারছি? Yes, sir. সো আমি এই মুহূর্তে যদি আমার এখান থেকে টেমপ্লেট কিটে যাই, সো আই গো ব্যাক অ্যাগেন টুলস অ্যান্ড সিলেক্ট দ্য টেমপ্লেট কিট। অ্যান্ড সেখানে আসলে আমরা এখন যেটা পাবো, এখন আর আমাদের কোনো ওয়ার্নিং দেখাবে না, অ্যান্ড সব কিছু বলতেছি ইম্পোর্ট টেমপ্লেট, তার মানে আমরা এখন প্রস্তুত আছি, ঠিক কি না? হ্যাঁ, Yes, sir. আমাদের এই মুহূর্তে আর কোনো ভেজাল নেই হয়ে Nahi. সমঝে? ওকে, সো জাস্ট আমরা Okay. রিফ্রেশ করে নিয়েছি, অ্যান্ড লেটস সি হিয়ার ইজ দ্য এলিমেন্টর কিট। আমরা এখন যেটা করবো, জাস্ট এখানে প্রথমত গ্লোবাল কিছু সেটিংস আছে, আমরা জাস্ট একদম প্রথমে এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করতে গেলে ফার্স্ট আমরা এই ইম্পোর্ট টেমপ্লেট গ্লোবাল টেমপ্লেটটাকে আমরা ইম্পোর্ট করে নেব, মাস্ট বি, এটা করা শেষ। ওকে, এবার আমরা Yes, sir. প্রথমে কি করতে চাই, ধরুন হোম পেজ, আমরা কি এটা যেহেতু আমরা ব্লগ ওয়েবসাইট করবো, আমরা এটা একটা ব্লগের হোম পেজ, এটা আরেকটা ব্লগের হোম পেজ, এটা আরেকটা ব্লগের হোম পেজ, এটা আরেকটা ব্লগের হোম পেজ, হ্যাঁ, এখানে একাধিক হোম পেজ আছে। তো আপনার যেটা পছন্দের আপনি সেটা এখানে দিতে পারেন, ধরেন এটা আপনার কাছে খুব একটু ফেমাস ভালো লাগতেছে, এটা আরেকটা, হ্যাঁ, আমি হোম টুটাকে নিচ্ছি, ঠিক আছে? আই থিঙ্ক ইটস Yes, sir. লুক ভেরি নাইস। ওকে, আই থিঙ্ক Okay. জাস্ট ইউ থিঙ্ক অলসো, অফকোর্স ইউ উইল চেঞ্জ। ওকে, আপনি এখান থেকে যেটা Yes. ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন, আমি এখানে থ্রিটাও মোটামুটি ভালো আছে, আমি থ্রিটা নিচ্ছি। ওকে, জাস্ট থ্রি, Yes. আমি থ্রিটাকে ইম্পোর্ট করলাম। নাম্বার ওয়ান, এটা ইম্পোর্ট করতে একটু সময় লাগে, জাস্ট আমরা একটু ইম্পোর্ট করে নেবে, একটু সময় তাকে দিতে হবে, কারণ একটা ওয়েবসাইট যদি আপনি ধরেন একটা 500 টাকার প্রজেক্ট করবেন, স্যার যদি মিনিমাম 20-30 মিনিট সময় না দেন, টাকাটা তো হালাল করে নিতে হবে, বুঝছেন কথা? Yes, sir. ঠিক আছে, তো আমরা এটাকে হোমটাকে নিলাম, এবং আমাদের এখানে আমাদের থাকতে পারে কি অ্যাবাউট পেজ থাকতে পারে, তাই না? যেমন Yes, এটার sir. সাথে About. যে যে পেজগুলো আছে সেই পেজগুলোকে আমরা নিব, লাইক আমাদের ব্লগ একটা পেজ থাকবে, সিঙ্গেল ব্লগ থাকতে পারে, যেমন এটা ব্লগের পেজ, হ্যাঁ, ব্লগ পেজ Yes, sir. হচ্ছে ডিফল্ট আর্কিটেক্ট ব্লগ, বা আমাদের যদি আরও কোনো ব্লগ আছে কিনা সেটা আমরা দেখতে পারি, হ্যাঁ, আমাদের যতগুলো পেজ আছে সবগুলো, যেমন এখানে আমাদের সব পেজ আছে, আমাদের ব্লগের সাথে সাথে যদি আমরা কোনো সব মানে প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আমরা সেটা যেমন আমরা সব পেজটাকে নিয়ে নিলাম, যেমন এখানে আমাদের প্রোডাক্ট আর্কাইভ, আমি এখানে কার্ড পেজটাকে নিব, মাস্ট বি কার্ড পেজ, কারণ প্রোডাক্ট থাকলে কার্ড থাকতে হবে, চেকআউটের জন্য Yes, sir. চেকআউট পেজ আমরা নিচ্ছি, হ্যাঁ, আমরা Yes, sir. যেগুলো যেটা যেটা আমাদের নিতে হবে সেটা আমরা দিয়ে নিচ্ছি। ওকে, যেমন মাই অ্যাকাউন্ট Yes, পেজ, আপনার যদি কোনো অ্যাকাউন্ট এখানে করার প্রয়োজন থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট পেজটাও নিতে পারেন। এখানের মধ্যে ট্র্যাকিং যদি কোনো সিস্টেম, আমি আপাতত নিচ্ছি না ট্র্যাকিংটা, আমার গ্যালারিটাকে নিয়ে নিচ্ছি, ইনসার্ট গ্যালারি, অফকোর্স আমি কন্ট্যাক্টটাকে নিতে হবে, এটা কমপ্লিট হওয়ার পর আমরা নিব, আমরা একসাথে দুইটা তিনটা পেজ একসাথে দিব না, সেক্ষেত্রে একটু কমপ্লেক্স হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, বুঝতে Yes. পারছি? তো আমরা Yes, জাস্ট sir. এটা 40% 50% অ্যান্ড ডান হবে, আই মিন 100% ফিনিশ হওয়ার পর আমরা চলে যাব। এখন ধরেন যারা আছেন, আপনারা যদি চিন্তা করেন যে আমি প্রথমবার ব্যর্থ হয়েছি আর হবে না, তার মানে আপনি শেষ, ঠিক আছে? ওই Yes, sir. নেভার গিভ আপ, ওই কথাটা মাথায় রাখতে হবে, ইউ বিকাম এ সাকসেসফুল পারসন, জাস্ট মনে সেট করতে হবে। অ্যাজ আমরা এখানে অ্যাবাউটটাকে নিয়ে নেই, দেন আপনি অ্যাকচুয়ালি কন্টেন্ট দিচ্ছেন, আপনি একটা ব্লগ ওয়েবসাইট করছেন, আপনার সম্পর্কে যদি মানুষ না জানে হইব, হ্যাঁ, সবাই আমার মতো লুকের এখানে নিয়ে যায়, তাহলে সমস্যায় পড়তে পারেন। Yes, আমরা sir. জাস্ট এখানের মধ্যে অ্যাওয়ার্ডটাকে দিয়ে দিলাম, অ্যাজ এরপরে যদি আপনি আরও কিছু পেজ চান তাহলে আপনি দিতে পারেন, লাইক আমি এখানে আর কি কি পেজ আছে, যেমন আমরা অবশ্যই এখানের মধ্যে হেডারটাকে ইনক্লুড করব। এটা কমপ্লিট হওয়ার পরে যে অ্যাওয়ার্ডটা কমপ্লিট হয়েছে, অবশ্যই আমাদের হেডারটাকে নিব, মাস্ট বি হেডার, মাস্ট বি হেডার আমরা নিলাম, অ্যান্ড তারপর আমরা ফুটারটাকেও নিয়ে নিব, আমাদের ওয়েবসাইটে একটা ফুটার থাকবে, আমরা ফুটারকেও নিয়ে নিলাম। যদি আমাদের আরও কিছু প্রয়োজন আমরা একটা একটা করে দেখে নিতে পারি আমাদের আর কি লাগতে পারে, অ্যান্ড আমরা চেক। ওকে, যেটা যেটা খুব বেশি লাগবে সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, আমাদের সব পেজ, কন্ট্যাক্ট পেজ অ্যান্ড গ্যালারি পেজ অলরেডি আমরা নিয়ে নিয়েছি, এবার পালা হচ্ছে আমাদের ওয়েবসাইট সেট আপ করা। সো লেটস গো ব্যাক টু দ্য পেজেস, অল পেজেস, জাস্ট আমরা অল পেজে চলে যাব। সো প্রথমত এখানের মধ্যে অলরেডি আমরা যে যে পেজগুলো নিয়েছি সেগুলো এখানে মোটামুটি চলে আসছে, আমরা কার্ট পেজ, চেকআউট পেজ, বাট এটা কোথা থেকে আসছে, এগুলো ই কমার্স থেকে আসছে, কোথা থেকে, ই কমার্স WooCommerce. থেকে। সো আমরা এখানের মধ্যে যে স্যাম্পল যে পেজ আমরা এটাকে না রাখি, কারণ এটা দরকার নাই আমাদের এখানে, যেমন এখানের মধ্যে আমাদের একটা পেজ আছে এই যে 5DC পলিসি, এটাও আমার দরকার নাই, আমি এটাকেও কেটে দিলাম। যেমন রিফান্ড, এটা বেসিক্যালি ড্রাফটে আছে, আমার এটা এই মুহূর্তে দরকার নাই, আমার এখানে রিফান্ড কোনো পলিসি নাই, ঠিক আছে, আমি সেই কারণে রাখছি না। বাট আমাদের ওয়েবসাইটেতে এই মুহূর্তে যদি রিফ্রেশ করে দেখবো যে কোনো আউটপুট সেরকমভাবে পরিবর্তন হয় না, বাট কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? কালার Yes, sir. চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন আমরা কি করবো বস? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করতে হবে, কারণ আমরা ওয়েবসাইটের জন্য হোম পেজের জন্য হোম পেজ করবো, হ্যাঁ, আমরা এখান থেকে Yes, অ্যাড পেজ করতে পারি, অথবা এখান থেকেও অ্যাড নিউ পেজ করতে পারি, অ্যাজ ইউ উইশ, আপনি যেখান থেকে কমফোর্ট ফিল করেন আপনি সেখান থেকেই করবেন, বুঝতে পারছি? মানে Yes, sir. আপনি যে যে পেজগুলো নিয়েছেন সেই পেজগুলো নেবেন, জাস্ট আমি এখানের মধ্যে হোমের জন্য হোম পেজ দিয়ে দিচ্ছি, জাস্ট টাইপ হোম অ্যান্ড সিম্পল পাবলিশড, জাস্ট ক্লিক পাবলিশড। এবার যখন আমি আরও একটা পেজ করে নিচ্ছি, লাইক হোমের পরে আমরা ধরেন অ্যাবাউট পেজটাকে দিব, কি পেজ, অ্যাবাউট পেজ,
বা আমরা এখান থেকে দেখে নিতে পারি আমরা যে যে ফেজগুলো নিয়েছি সেটা আমরা এখানের মধ্যে একটু চেক আউট করে নিতে পারি যে আমি তো আসলে এই ফেজটা নিয়েছি, আমি এই ফেজটাকে চাই। মানে আমরা এখান থেকেও দেখতে পারি যে আমরা কোন কোন পেজগুলোকে নিব, কোন পেজগুলোকে রাখবো, কোনটাকে রাখবো না। জাস্ট আমি এখানের মধ্যে অ্যাবাউটের জন্য অ্যাবাউট পেজটা নিয়ে নিচ্ছি, জাস্ট অ্যাবাউট। আমরা নিউ পেজ ক্রিয়েট করছি, খেয়াল করে যান। জি স্যার। অ্যাবাউট কমপ্লিট। এরপরে যেমন আমরা এখানের মধ্যে আমাদের কি আছে, আমরা হোম নিলাম, অ্যাবাউট নিলাম, আর কি কি নিয়েছি মনে আছে? ব্লগ আছে, লাইক আমরা ব্লগ নিয়েছি, তাই না? ব্লগ আছে, টপ আছে। ব্লগ আছে, তারপর যেমন আমরা গ্যালারি নিয়েছি, তাই না? গ্যালারি নিয়েছি, হ্যাঁ, কন্ট্যাক্ট নিয়েছি। ওকে, জাস্ট জি আমি স্যার। এখানের মধ্যে অ্যাগেইন আরো একটা পেজ ক্রিয়েট করব। সো আই গো ব্যাক অ্যাগেইন এ নিউ পেজ, জাস্ট অ্যাড নিউ পেজেস। জাস্ট আমি এখানে দিয়ে দিতে পারি গ্যালারি পেজ। ওকে, লাইক ধরুন আমার জীবন আমি যত ঘুরাঘুরি করছি সব এটার ভিতরে দিয়ে দিব। ওকে, জাস্ট ইয়েস ক্রিয়েট স্যার। গ্যালারি। এন্ড আমি এখানে আরো একটা দিতে পারি, লাইক আমরা অ্যাড এ নিউ পেজ, লাইক ইটস আ কল দ্য কন্ট্যাক্ট পেজ। কি পেজ? কন্ট্যাক্ট পেজ। আপনার মতো করে আপনার যেটা যেটা লাগবে আপনি সেটাই দিবেন। ওকে, আপনার ক্লায়েন্টের অনেক সময় প্রয়োজন হবে যে আমার শুধু হোম আর ব্লগ আর অ্যাবাউট পেজ লাগবে, আর কন্ট্যাক্ট পেজ, চারটা পেজের বেশি আর দরকার নাই। তো সে জি স্যার। যতগুলোই চাইবে, এখন আপনি বোনাস তাকে সব পেজ দিতে পারে যে তুমি যদি চাও তোমার প্রোডাক্টগুলো তুমি বিক্রি করতে পারো তোমার ওই ব্লগের ওই মাধ্যমে বা ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে, সে তো খুশি, বোনাস পেয়েছে। বুঝাতে পারছি? জি স্যার। কন্ট্যাক্ট। ওকে, জাস্ট ক্লিক কন্ট্যাক্ট নামে আমরা পেজ নিয়ে নিলাম। সো আমাদের কয়টা পেজ নিয়েছি আমরা এখান থেকে একটু দেখতে পারি। জাস্ট ওয়ান্ট চেক দ্য পেজেস। আমরা এখানে অ্যাবাউট পেজ নিয়েছি, কন্ট্যাক্ট নিয়েছি, গ্যালারি নিয়েছি, হোম নিয়েছি, অ্যাবাউট, গ্যালারি, কন্ট্যাক্ট। এরপর যদি আমরা সব পেজ অলরেডি আছে আমরা সব পেজ জন্য সব পেজ দিয়ে দিব। ওকে, জি স্যার। আপাতত যদি আমরা আরও চাই আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, সমস্যা নাই। আমরা আর কি কি পেজ দিয়েছি? ওকে, আপাতত আমার মনে আর দরকার নাই। ক্লিয়ার? এরপর ক্লিয়ার যদি স্যার। আপনার কিছু প্রয়োজন হয় আপনি সেটা নিয়ে নিতে পারেন, ভেজাল নাই। জাস্ট গ্যালারি, কন্ট্যাক্ট। এখন আমরা যেটা করব, হোম পেজের জন্য হোম পেজটাকে সেট আপ করবো, কাকার জন্য হোমের জন্য হোম পেজ। আমি কেন হোমে গিয়ে নতুন ট্যাবে ওপেন করব। অবশ্যই আমাকে এটা করার আগে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আমি চলে যাব রিডিংসে, সেটিংস থেকে রিডিংস। রেডি। এখান থেকে অনেকেই আপনারা বলছেন যে স্যার আমার আউটপুট চেঞ্জ করার পর আউটপুট আসে না। এই আমি একটা কাকে যেন এই প্রবলেমটা সলভ করে দিয়েছিলাম যে আপনি এখানে রিডিংসে গিয়ে দেন স্ট্যাটিক পেজ সিলেক্ট করবেন, করার পরে হোমের জন্য আপনি হোম পেজ ধরে দিবেন, হোমের জন্য হোম, এবং ব্লগের জন্য অবশ্যই আপনি ব্লগ পেজটা দিবেন। আচ্ছা, আমরা ব্লগ পেজই করি নাই, তাহলে হইলো? না ব্লগ স্যার। পেজ ছাড়া আমরা আমরা কিন্তু ব্লগ ওয়েবসাইট করতেছি, আমরা আর ব্লগ পেজ ছাড়াই কিন্তু সেটিংসে ব্লগ। চলে আসছে, সেটা করা যাবে না। ওকে, জাস্ট জি স্যার। ব্লগের জন্য আমরা ব্লগ পেজ করে নিলাম অ্যাজ এ পাবলিশড। অ্যান্ড আমরা এখানে জাস্ট এটা রিফ্রেশ করব, কারণ রিফ্রেশ না করলে এখানে ব্লগটা খুঁজে পাবো না। অ্যান্ড অ্যাগেইন ক্লিক দ্য হোমের জন্য হোম, অ্যান্ড ব্লগের জন্য অফকোর্স ব্লগ, ব্লগের জন্য ব্লগ পেজ। ব্লগ। তখন আমাদের ওয়েবসাইটে সবগুলো ব্লগ এই ব্লগ পেজে চলে যাবে ডিফল্ট। ক্লিয়ার? ইয়েস অ্যান্ড স্যার। দেন টাইম আমরা হোম পেজে চলে আসছি। হোম পেজে আসার পরে এখন যদি আমরা একটু আউটপুটটা দেখি, অ্যান্ড লেটস সি ইটস আ ব্ল্যাঙ্ক আউটপুট হয়ে যাবে, সে টোটালি ব্ল্যাঙ্ক, রাইট? জি স্যার। এখন আমরা এই ব্লকটা এখান থেকে কেটে দিই, এখান থেকে আমরা হোমে জাস্ট এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দিলাম। লাস্ট রেডি? আমরা এই Yes, sir. মুহূর্তে ওয়েবসাইট কাজ শুরু করেছি, এন্ড ফাইনালি আমরা শেষ করব কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আই হোপ যদি আপনারা একদম ফুললি কনসেন্ট্রেট থাকেন, ইনশাআল্লাহ ইউ বিকাম এ সাকসেসফুল ওয়েব ডেভেলপার, ইউ বিকাম এ সাকসেসফুল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ইউ বিকাম এ সাকসেসফুল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনস এক্সপার্ট, এন্ড ইউ বিকাম এ ফাইনালি অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার ইনশাআল্লাহ। সো আর ইউ রেডি রাইট নাও? জাস্ট আমরা Okay. এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে আসার পর আমরা প্রথমে যে কাজটা করব, একদম ফার্স্ট স্টেজে যে কাজটা করব, আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা পেজ লেআউটে যাব, এখান থেকে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দেব। কি এলিমেন্টর ক্যানভাস? এলিমেন্টর ক্যানভাস দিয়ে সিলেক্ট করার পরে আমরা যদি আপডেট করি, এখন আমাদের আউটপুটটা ফুললি ব্ল্যাঙ্ক, সাদা হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, রাইট না? Yes, sir. বুঝতেছি, ফুললি ফ্রেশ। হ্যাঁ, এন্ড Yes, আমরা sir. এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের তো টেমপ্লেটগুলো আমরা দিয়েছি হোম পেজের জন্য হোম পেজ। তো আমাদের ওয়েবসাইটে প্রথমত একটা কি থাকে, লোগো থাকে। তো আমরা গ্লোবালি একটু লোগোটাকে সেট করে নিই। গ্লোবালি লোগো সেট করার জন্য আমরা এই এলিমেন্টরের, এখন কিন্তু আমাদের এলিমেন্টর প্রো দেখেন সব তালা ছাড়া, তালা নাই, আমরা এখন এগুলো ব্যবহার করতে পারবো, বুঝতেছি? যেহেতু আমরা Yes, এখানে sir. এলিমেন্টর প্রোটা অলরেডি ইনস্টল করে নিয়েছি। এখন আমরা জাস্ট এই হামবার্গার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই সাইট সেটিংসে চলে যাবে। এটা আমরা ডেভেলপমেন্টের জন্য একদম পূর্বে থেকে কিছু কালার সেট করে রাখতে পারি, অথবা আমরা এখানে জাস্ট লোগোটা দিয়ে দিব। সো সাইট আইডেন্টিটির ভিতরে আমরা লোগো পাবো, জাস্ট ক্লিক দ্য সাইট আইডেন্টিটি। এখানে আসার পর আমরা লোগোটাকে আপলোড করে দেয়, জাস্ট সিলেক্ট ফাইল and upload, and I go to the my logo folder. Here it is, Freedomative Brands logo. জাস্ট এখান থেকে আমরা এই লোগোটাকে দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট আমরা Yes, sir. লোগোটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের এখানে যেমন ফ্যাব আইকন আছে, আমরা ফ্যাবের জন্য একটা লোগো দিতে পারি। ধর আমরা এখান থেকে এটা না, আমরা জাস্ট আপলোড করব, ফ্যাবের জন্য একটা লোগো দিয়ে দেই। এটা স্পেশালি ফ্যাব, আমরা জাস্ট এটাকে দিয়ে দিচ্ছি। ফ্যাবের জন্য বেসিক্যালি আমাদের এই লোগোটা স্পেশাল করা। ওকে, জাস্ট আমরা Yes, sir. এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এন্ড ফ্যাব লোগো হ্যাজ বিন ডান। জাস্ট আমরা আপলোড করে দিচ্ছি। ইটস এ কল আপডেট, নট আপলোড। এন্ড রিফ্রেশ अगेन, এন্ড ইউ সি এখানের মধ্যে আমাদের ফ্যাব লোগোটা দেখা যাচ্ছে, ফাইন।
অ্যান্স আমরা এখন চলে আসবো আমাদের এখানটাতে, জাস্ট আমরা গো ব্যাক অ্যাগেইন অ্যান্স, এরপর আমরা ক্রস দিব, দেন আমরা এই মুহূর্তে আমাদের হোম পেজের জন্য হোম পেজটাকে ধরে দিব। আমরা যেহেতু অলরেডি টেমপ্লেট কিট নিয়ে কাজ করেছি, আমরা টেমপ্লেটগুলোকে অলরেডি ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পর আমরা এই যে ফোল্ডার আইকনটা আছে এখানে, এই ফোল্ডার আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে মাই টেমপ্লেট নামে একটা অপশন এখানে আছে, মাই টেমপ্লেট। দেখেন এখানে অনেকগুলো ব্লকস আছে, এগুলো কিন্তু সব এখন আপনি ব্যবহার করতে পারবেন। কেন পারবেন? কারণ অলরেডি আপনি এলিমেন্টর প্রো প্লাগইনটা ইনস্টল করেছেন এবং অ্যাক্টিভেট করেছেন। এবং এই মুহূর্তে আমি যে প্রোটা নিয়ে কাজ করছি এটা লাইফ টাইম অ্যাক্টিভেশন, আনলিমিটেড ওয়েবসাইট অ্যাক্সেস। শুধুমাত্র এই প্রোটার দাম হচ্ছে $999, $999। বিশ্বাস হয় না? একটু এলিমেন্টর প্রো ওয়েবসাইটে গিয়ে দেখেন, ঠিক আছে? Yes, sir. আমরা এখানের মধ্যে মাই টেমপ্লেটে যাব। এখানের মধ্যে অলরেডি আমরা যে পেজগুলো ইনপুট করেছি সেটা এখানে চলে আসছে। আমরা জাস্ট এখানে হেডারের জন্য প্রথমে হেডার নিব, জাস্ট হেডারটাকে ইনসার্ট করে নেই, অ্যান্ড অফকোর্স ক্লিক অ্যাপ্লাই। ওকে, আমাদের হেডারটা চলে আসছে, দেখতেছেন? এবং এখানের মধ্যে আমাদের একটা মেনু সেট করতে হবে। কি সেট করতে হবে? মেনু। এখানে কিন্তু আমরা মেনু নাই, সো মেনু সেট করার জন্য আমরা এখানে চলে যাব কোথায়? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। অফকোর্স আমাকে এই কাজগুলো আগে করতে হবে। জাস্ট আমি মেন মেনু নামে একটা মেনু করলাম, এটা হেডার মেনু হবে, জাস্ট ক্রিয়েট মেনু। এবার আমরা এই হেডার মেনুতে কি কি অপশনগুলো থাকবে, লাইক আমি হোমে যাই, হোম পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, অ্যান্ড আমরা রাখতে পারি গ্যালারি পেজ, অ্যান্ড তার সাথে কন্ট্যাক্ট পেজ। আমরা সব পেজটাও রাখতে পারি। ওকে, অ্যান্ড অ্যাড টু মেনু। Okay, sir. সো এখানের মধ্যে আমরা অ্যাবাউট, কন্ট্যাক্ট, আমরা এখানে দিচ্ছি গ্যালারি, অ্যান্ড ফাইনালি আমরা দিচ্ছি শপ অ্যান্ড কন্ট্যাক্ট। ওকে, জাস্ট আমরা Okay. এখানে সেভ মেনু করে দিচ্ছি। ক্লিয়ার? Yes. এনি টাইম আমরা গো ব্যাক অ্যাগেইন, রিফ্রেশ। আমরা রিফ্রেশ করে দিচ্ছি কারণ আমাদের এখানে মেনুটা এখানে আসে নাই, তো দ্যাটস আমরা রিফ্রেশ করে দিই। তখন আমাদের আবার এখানে হেডারটা নিতে হবে, কারণ আমরা আপডেট করি নাই, দ্যাটস আবার আমাদের হেডারটা নিতে হবে এখানে। যদি আমরা না নেই তাহলে বেসিক্যালি এখানে আপনি দেখতেছেন এটা ডাবল হয়ে গেছে, তাই না? ভয়ের কিছু sir. নাই। ভয়ের কিছু আছে? হ্যাঁ, না, স্যার। ভয়ের নেই কিছু, সামথিং। Yes. এই হিন্দি বললে মানুষ মাইরা একদম সব ব্রেক করে লাইবো। অ্যান্ড अगेन আমি এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করব। এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করলে আমাদের উপরে যে হেডারটা আছে সেটা চলে যাবে। বুঝতে পারছি? এই যে এখন Yes, sir. আমাদের এটা ডিফল্ট আমাদের ওয়েবসাইটে যেটা আছে সেটা। ফাইন ফাইন, ভালো লাগে? Yes, sir. ভালো লাগে, লাগছে। সত্যি সত্যি লাগে, ভালো লাগে? Yes, হ্যাঁ, sir. ওকে। এবার হচ্ছে আমরা হোম পেজের জন্য হোম পেজ দিব। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের হেডার চলে আসছে, বাকি কিছু নাই। ওয়াও, মজা না বিষয়টা? Yes, অ্যান্ড sir. গো ব্যাক অ্যাগেইন দ্য এডিটর পেজেস। জাস্ট আমি অ্যাগেইন ক্লিক করবো এখানে। এখন আমি হোম পেজের জন্য হোম পেজ দিব না, সো মাই টেমপ্লেট, এখান থেকে হোম 3, রাইট? অ্যান্ড Yes, ইনসার্ট sir. করে দিচ্ছি, জাস্ট ক্লিক অ্যাপ্লাই অ্যান্ড লেটস সি, ওয়েটিং ফর দ্য ম্যাজিক। হ্যাঁ, অ্যান্ড কাম অন। হ্যাঁ, আসতেছে আসতেছে। হ্যাঁ, আমরা একটা ফু দিলে এখন দেখবো যে হোম পেজ হয়ে গেছে। দেখেন আমাদের এখানে ওই উপরে কিন্তু এটা চলে আসছে, সো ওটা আসলে ভয়ের কিছু নাই। ভয় আছে? না, স্যার। কোনো ভয় নাই, এটা জাস্ট লোডিং হইতে একটু সময় লাগবে, একটু আমরা সময়টা দেই তাকে। অনেক সময় দেখি যে আমাদের এটা কন্টেন্ট সহকারে আসবে, অনেক সময় কন্টেন্ট ছাড়া আসবে। যদি কন্টেন্ট ছাড়া আসে ভয়ের কিছু নাই। হ্যাঁ, ভয় পাবো না কিন্তু আমরা, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। জি, স্যার। ইনশাআল্লাহ। জাস্ট অ্যাগেইন আমরা এই সেটিংসে যাব, সেটিংস থেকে অ্যাগেইন আমরা এলিমেন্টর ক্যানভাস দিব, হ্যান্স আপডেট করব, তখন দেখবো যে উপরেরটা আবার চলে গেছে। ঠিক আছে? এটা জাস্ট ফাইনালি, Yes. এটা সবসময় হয় না, বাট সামটাইম দেখা যায় যে এটা অনেক সময় কিটের সাথে সেই কমপ্লেক্স হয়ে যায়। ওকে, ভয়ের কিছু নাই, জাস্ট আমরা আপডেট করে দিচ্ছি। এখন দেখেন এই জায়গাটা খালি, কারণ আমাদের এখানে কোনো পোস্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। ওকে, একটা পোস্টই আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, রিসেন্ট ব্লগ যেগুলো সেগুলো এখানে আসছে। এবার আমাদের ওয়েবসাইটে ফুটার দরকার, সো আই গো ব্যাক টু দ্য ফুটার, সো ফাইন্ডিং দ্য ফুটার। সো অ্যাগেইনস আমরা এই ফোল্ডার এখানে ক্লিক করব, অ্যান্ড মাই টেমপ্লেট থেকে ফুটারের জন্য ফুটারটাকে ইনসার্ট করে দিব, অ্যান্ড সেখানে অ্যাপ্লাই করব, দেন আমার ফুটারও চলে আসবে। ওকে, অ্যাজ হিয়ার ইজ দ্য ফুটার, রাইট? এখানের মধ্যে আমরা আমাদের ব্র্যান্ড লোগোটা দিয়ে দিতে পারি। সেখানে আসলে সে লোডিং নিয়ে আবার ওই যে হেডারটাকে নিয়ে আসবে উপরের, দেখছেন? সেটা Yes, করতে sir. পারে, এটা ভয়ের কিছু নেই। So আমরা অ্যাগেইন তাকে কি করব, যে তুমি যে বারবার আমাকে ডিস্টার্ব করতেছো, কি করবো আর, আমাকে ওই চেঞ্জটা করতে হচ্ছে। ওকে, বাট আমাকে এটা Yes. করে দেন হচ্ছে, আমরা চাইলে একবারে করে নিতে পারতাম, পরবর্তীতে আমরা ফেস সেটআপ করতে পারতাম, প্রবলেম হইতো না। বাট আমি এটা দেখানোর সুবিধার্থে আপনাদের বোঝার জন্য আমি এটা দেখাই দিচ্ছি প্রতিবারেই, প্রত্যেকটি স্টেপে আমি সেটা দেখিয়ে দিয়েছি, যেন আপনি ভবিষ্যতে যেন সমস্যার সম্মুখীন না পড়েন। যেমন এখানের মধ্যে আমাদের যদি দেখি লোগো নাই, তাই না? আমাদের এখানে ইমেজ নেই, সো এখানের মধ্যে আমরা ইমেজটাকে ধরে দিব যে হেই আমার ইমেজটা এখানে। ওকে, চলে আসো। হ্যাঁ, আমার ইমেজটা চলে আসছে, কত কুল না বিষয়টা। হ্যাঁ, Yes, sir. এখানের মধ্যে আমরা কপি রেট দিতে পারি, হে কপি রেট 2024। হ্যাঁ, আমি এখানে চেঞ্জ করলে কপি রেট আসছে, আমরা কি দিতে চাই কন্টেন্ট আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, কত তারিখ, হ্যাঁ সনটা আপনি দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি বিষয়টা আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন আপনার কন্টেন্টের সমন্বয়ে। ক্লিয়ার? আপনি এখানে চাইলে ইনলাইন করতে পারেন, এখানে হাইড করতে পারেন, আপনি চাইলে আপনি এগুলো সব কিছু পরিবর্তন, আমি আপাতত এসব পরিবর্তনে যাইতেছি না। ওকে, Yes, জাস্ট sir. আমরা যেটা পরিবর্তন ইমার্জেন্সি আমরা সেটা করে নিলাম। ক্লিয়ার? অ্যান্ড ক্লিক Yes. আপডেট।
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে ওয়েবসাইটে চলে যাই, against refresh and let's see the output again. Here it is. Okay, cool, fine fine, জি করে স্যার। নিলাম। in the time আমরা কি করতে পারি, আমাদের আরো একটা পেজ আছে, আমরা এই প্রত্যেকটা পেজের জন্য একদম সিমিলার ওয়েতে আমরা করে নিতে পারি প্রত্যেকটা পেজের জন্য। এখন স্যার আপনি যদি চান যে আমরা কি এখন প্রত্যেকটা পেজের জন্য হেডার ফুটার আলাদা করব, নাকি আমরা এটা ডিফল্ট একটা হেডার ফুটার বানায় রাখতে পারি, আপনি যদি চান সেটা পারেন, দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। যে আমার প্রত্যেকটা পেজের জন্য নিতে হবে না, সে ডিফল্ট সেটা রাখবে। সেটা করার জন্য আমাদের আরেকটা প্লাগইন লাগবে, আপনারা একটু অ্যাডভান্স হয়েছেন তো তার জন্য দেখাইতে পারি, এগুলো সাহস আছে তাই না? জি স্যার। আমি এখানে কোথায় যাচ্ছি, প্লাগইনে যাচ্ছি, এখান থেকে জাস্ট আমি এলিমেন্টর হেডার ফুটার নামে একটা প্লাগইন আছে, এলিমেন্টর হেডার ফুটার, just type elementor header footer and here is a plugins and wait, here it is elementor header and footer builder, just এটাকে আমরা ইনস্টল করব and boom করে এক ক্লিক করে অ্যাক্টিভেট করে দিব, ইনস্টল and finally activate here. Okay, just আমরা ওকে ইনস্টল স্যার। করলাম and activate করলাম and go back to the dashboard, just to refresh this page and go to the appearance and have a new options elementor header footer, right? জাস্ট Yes, আমরা sir. এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা একটা হেডার বানাবো, এখানে এই মুহূর্তে করে হেডার টেডার নাই, জাস্ট আমি এখানের মধ্যে হেডার বানাইতে পারি, জাস্ট অ্যাড নিউ এন্ড আপনি কি বানাবেন এখানে আপনি যদি স্কিপ করতে পারেন নো প্রবলেম। ওকে, এখানে আমরা যদি হেডার বানাবো জাস্ট হেডারের জন্য হেডার, জাস্ট হেডার এখান থেকে আপনি চুজ করে দিতে হবে আপনি যেটা বানাইতে চান সেটা। আমি হেডারের জন্য হেডার বানাতে চাই, এটা কি কোথায় ডিসপ্লে হবে, এন্টার ওয়েবসাইট, আমি এন্টার ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, মানে পুরো ওয়েবসাইট জুড়ে আমার এটা দেখতে চাই। এখানে ইউজার রোল, এখানের মধ্যে আপনি অল ইউজার অ্যাক্সেস দিতে পারেন, অল সবার জন্য আপনি এটা দেখাইতে চান। ওকে, Yes, অ্যান্ড সেখান থেকে এনেবল লেআউটস টু দ্য ক্যানভা, এটা আমরা আপাতত করতে পারি, আর না করলেও চলবে, জাস্ট আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি, পাবলিশড। এখন yes. আমি এটাকে এডিট করতে পারি, হেডারটাকে এডিট করে নেই, জাস্ট এডিট, কুল বিষয়টা। কারণ Yes. এটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কি হবে, একটু কনসেন্ট্রেট থাকেন, একটু অনেক একদম বিগিনার যারা, আই হোপ আপনারা 3টা ক্লাস করেছেন, এখন একটু মোটামুটি পারদর্শী আছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি এখান থেকে আবার সেটিংসে যাব, ওই মাই টেমপ্লেট অ্যান্ড সেখান থেকে হেডারের জন্য আমরা হেডারটাকে সিলেক্ট করে দেবো, তাহলে এই হেডারটাই কিন্তু আমার পুরো ওয়েবসাইটে ডিফল্ট হেডার হিসেবে কাউন্ট করবে। ওকে, এই যে হেডার চলে আসছে, আমাদের লোগোটুকু থাকার কারণে এটা চলে আসছে, বাট আমাদের এখানে একটা কাজ করে নিতে হবে, জাস্ট ইন দ্য সেটিংস অ্যান্ড সেখান থেকে এলিমেন্ট অফ ক্যানভাস, তখন আমাদের এক্সট্রা বিষয়গুলো যেটা ফুটার, যেটা এই মুহূর্তে আমরা দেখলাম ফুটারে আছে সেটা থাকবে না, জাস্ট আমরা এখানে করে নিলে ফাইন অ্যান্ড আপডেট করে নিব। ক্লিয়ার, আপডেট ডান। Yes. ওকে, খুশি? Yes, sir. ইয়েস। সো এই পর্যায়ে আমরা যেটা করবো, জাস্ট এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, একটু চেক করে নিতে পারি, অনেক সময় এইটা যদি আপনি ওটা করেন তাহলে সেক্ষেত্রে হেডারটা ডাবল হয়ে যাওয়ার চান্স আছে, বাট এটা আর হবে না, ঠিক আছে, কারণ এটা আমরা আগে করেছি। এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এগেইন ড্যাশবোর্ডে চলে যাই, জাস্ট ক্লিক দ্য ড্যাশবোর্ড ইয়ার, এটা ক্রস দিয়ে দিই, এটা দরকার নেই আর। অ্যান্ড আমরা এখান থেকে আরও একটা করবো, সেটা হচ্ছে ফুটারের জন্য কি করব, ফুটারের জন্য ফুটার বানাবো। সো এখান থেকে হেডার অলরেডি করা আছে, আমি জাস্ট অ্যাড নিউতে যাই, অ্যান্ড আমরা যা বানাইতে চাই সেটা হচ্ছে ফুটার, এখানে কি বানাতে চাই, ফুটার বানাতে চাই, ফুটারের জন্য ফুটার সিলেক্ট করব, অ্যান্ড অফকোর্স ডিসপ্লে এন্টায়ার সাইট, অ্যান্ড সেখান থেকে অল ইউজার, ওকে, অল Yes. সিলেক্ট করে অ্যান্ড পাবলিশড। ওকে, অ্যান্ড করে Yes, নিলাম। sir. এখন আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি, কারণ আমরা এই ফুটারটাকে এলিমেন্টর এডিট করব, জাস্ট আমি ক্লিক করে দিলাম, ইট ইজ উইথ এলিমেন্টর, লাগে তো লাগে, ভালো লাগে। Yes, sir. ওকে, সো আমরা এখন জাস্ট এখানে চলে আসি, যেহেতু আমরা ফুটারে চলে আসছি, ফুটার বানাবো, জাস্ট ওয়েট, অ্যান্ড আমরা জাস্ট প্লাসে ক্লিক করবো, অ্যান্ড আমরা ফুটার বানাবো, জাস্ট মাই টেমপ্লেটস, অ্যান্ড আমরা ফুটারের জন্য ফুটারটাকে ইনসার্ট করবো, অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই, সো হিয়ার ইজ এ ফুটার। ওকে, সো উপরে sir. হেডার দেখে ভয় পাওয়ার কিছু নাই, স্যার আমরা তো ফুটার বানাই, আমরা হেডার তো বানাই না, এটা হেডার এখন সব পেজে চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট একটু কাস্টমাইজেশন প্রয়োজন, জাস্ট আমরা লোগোটা সেট করে দিই, তখন আমাদের এটার প্রবলেম হবে না। ওকে, ফাইন। Yes, sir. আপনি যদি এটা রাখতে চান রাখতে পারেন, জাস্ট ক্লিক করবেন, এখানে যদি আপনি কোনো লিঙ্ক দিয়ে দিতে চান এখানে লিঙ্ক দিয়ে দেন, যা এখানে বলা হচ্ছে ফলো আস ইনস্টাগ্রাম, হ্যাঁ, এখন ধরেন আপনি ইনস্টাগ্রাম না দিয়ে আপনি যদি এখানে অন্য কিছু দেন, সমস্যা আছে? হ্যাঁ, No, sir. লাইক আমি এখানে যদি অ্যাপ বি দেই, হ্যাঁ, স্যার আমি Yes, sir. এখানে ইনস্টাগ্রামও থাকবে অ্যাপ বিও থাকবে, জাস্ট আপনি এখানে ডুপ্লিকেট করেন, হয়ে গেছে, বাট আমি Yes. অপশনটাই চাই না, ঠিক আছে, আমি তাকে বলি যে তোমার আমার তো এখানে থাকার দরকার নাই, যদি আমরা রাখতে পারি নো প্রবলেম, চাইলে আপনি রাখতে পারেন, ভেজাল নাই। ওকে, Okay, sir. বুঝতে পারছি। Yes, sir. আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা দরকার নাই রাখার, অ্যান্ড এটাকে আমি এখান থেকে ডিলিট করে নিতে পারি। ওকে, জাস্ট আপডেট, কারণ আমরা এই ফুটোটা এখন সব জায়গায় চলে আসবে, কারণ এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আপনার যেটা যে লাগবে, যে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আমার এটার দরকার নাই, কারণ এগুলো অনেকে নামই শুনে নেই, আমি এগুলো আপাতত রাখছি না, পিন্টারেস্টটা বাংলাদেশে চলমান নাই, আমরা এগুলোকে কেটে দিচ্ছি।
হ্যাঁ, আমরা এখানে এই 5টা রাখছি। ক্লিয়ার? মানে Yes, sir. আপনি যেটা রাখতে চান সেটা এখানে জাস্ট কাস্টমাইজ করে দিবেন, বাস এর পরবর্তী সময়ে এটা ডিফল্ট থাকবে সব জায়গায়। তার মানে আমার ফুটার কি কমপ্লিট, তাই না? এখন আমি Yes, sir. যদি আমার পেজে যাই, জাস্ট আই গো ব্যাক টু দ্য অল পেজেস, জাস্ট ক্লিক অল পেজ, ল্যাপটপ দিয়ে ছাড়েন, ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? আমি Yes, এই sir. মুহূর্তে অ্যাবাউটে যাব, জাস্ট ক্লিক ইনস্টল, আই মিন এডিট। অ্যাবাউট থেকে আমি এডিটে যাচ্ছি, আর এডিটে গেলে এখন আমরা দেখবো যে ডিফল্ট এখানে হেডার ফুটার চলে আসবে। এলিমেন্টর, এটা যদি এলিমেন্টরে ক্লিক করব, জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস, জাস্ট রেডি। Yes, sir. আছি তো সবাই, ঘুমাই গেছি নাকি? হ্যাঁ, No, sir. দেখি যারা যারা জায়গা আছে একটু হ্যান্ড রাইজ করি, তো একটু ফাস্ট করে একটু হ্যান্ড রাইজ করে ফেলি। প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফাস্ট, বেসিক্যালি যারা জায়গা আছেন একটু হ্যান্ড রাইজ করে ফেলেন, ফাস্ট করে হ্যান্ড রাইজ করতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 83 জনের মধ্যে জায়গা আছে 50 জন, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সময়ের মূল্যায়ন করার মতো সে সামর্থ্য এবং তৌফিক দান করুক, আমিন বলবো সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন, আপনারা যারা সময়ের মূল্যায়ন করতে পারছেন না, হ্যান্ড রাইজ কইরেন না বস, আমি নামাই দিছি না। আপনারা যারা সময়ের মূল্য করতে পারছেন না, আপনি দুদিন পরে কোফালের দোষ দিবেন, আইসে রে আমার কোফালের দোষ, বিশ্বাস করেন এটা ছাড়া আর কিছু থাকবে না আপনার। আমি আগে ফোল্ডারে যাচ্ছি, স্মাই টেমপ্লেট, অ্যাবাউট থেকে অ্যাবাউটের জন্য আমরা অ্যাবাউটটাকে ইনসার্ট করে দিচ্ছি, অ্যান্ড অফ কোর্স অ্যাপ্লাই, ইয়াস, Yes, sir. and finally you have done or completed the about phase. Cool, What? header done and footer also done. Clear? That's it loading Yes, right sir. now. Scroll down and here it is. Okay, বাট এটা Yes, কন্টেন্ট sir. আসবে, ধৈর্য ধরতে হবে একটু। হ্যাঁ, যদি Yes, কন্টেন্ট sir. না আসে ভয়ের কিছু না, যেমন এখানে একটা কন্টেন্ট, এটা আমাদের একটাই ফোর্স, দ্যাটস এখানে একটাই। ওকে, আমরা চাইলে এখানে ডামি কন্টেন্ট দিতে পারি। ওকে, চাইলে আপনি পারেন, জাস্ট আমি এখানে আপডেট করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের এটা কাস্টমাইজ করা। কি করা? কাস্টমাইজ করা। Customer. Sir. সো দেন গো ব্যাক, আমরা অ্যাবাউটটা ধরলাম, এবার ব্লগের জন্য আমরা ব্লগটাকে দিয়ে দিই, জাস্ট ক্লিক দ্য ব্লগ পেজ। আমরা অ্যাবাউটটাকে আপাতত এখান থেকে সরাই দিই, কারণ আমরা আপাতত অফেন রাখছি না। অ্যান্ড কারেন্টলি এডিটিং দিস পেজ। আচ্ছা, অলরেডি আমরা তো এডিট করলাম, আমরা এখান থেকে এডিটে যাই অ্যাগেন্স, ব্লগ পেজ থেকে এডিটে যাচ্ছি, অ্যান্ড ইউ আর কারেন্টলি এডিটিং হোয়াট ইজ সাল্ট। আমরা একটা কাজ করি, এটাকে আমরা সেটিংসে, বেসিক্যালি এটাকে আমরা রিডিংসে দিয়েছিলাম ব্লগের জন্য, আমরা আপাতত তাকে একটু ব্লগ থেকে সরাই ফেলি, ঠিক আছে? ব্লগ থেকে Yes, sir. সরাবো কেন একটু পরে বলছি, জাস্ট আমি এখানে একটু রিফ্রেশ করি, প্লিজ হ্যান্ডেস করেন না, অ্যান্ড গো ব্যাক অ্যাগেইন ব্লগ অ্যান্ড এডিট নিউ। এখন আমরা যদি আসি, এখন আমরা এলিমেন্টর এডিটটা পাবো, অ্যান্ড জাস্ট ক্লিক হিয়ার, বুঝতেছি? Yes, sir. আর এটা ডিফল্ট আমরা ব্লগ ফিস করে রাখার কারণে সেটা সে আমাদের এডিট আর এলিমেন্টর পারমিশনটা দিচ্ছিল না, বুঝতে পারছেন? কারণ এটা যদি পারমিশন না দেয় তাহলে আপনি কিন্তু বেসিক্যালি এডিট করতে কমপ্লেক্স হয়ে যাবে। So আমরা এখন ব্লগের জন্য অলরেডি ব্লগ নামে একটা পেজ আমাদের যেটা ছিল সেটা আমরা নিয়েছিলাম এখানে। সো হিয়ার ইজ আ ব্লগ, ব্লগ ব্লগ ব্লগ, ও মাই গড, আমরা ব্লগ নেই, ঠিক আছে? সো আমরা একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা টুলসে যাব, টুলস থেকে এলিমেন্টর টেমপ্লেট কিট। ওকে, সেখানে আসে আমরা ব্লগের জন্য যে পেজটা আছে জাস্ট ক্লিক করবো এটাতে, অ্যান্ড আমরা ব্লগটা যে কোনো একটা ব্লগকে দিয়ে দিব, যেমন এটা ব্লগ গিট। হ্যাঁ, যেমন এখানেও তার একটা ব্লগ ডিফল্ট। হ্যাঁ, এখানে ব্লগ, আপনি যে যে ব্লগগুলো দিতে চান আমাদের ব্লগ বেসিক্যালি নিয়ে আসতে হবে। So আমরা এটাকে দিই, হ্যাঁ Yes, sir. নাকি এটা দিব, অ্যাজ ইউ উইশ। এটা So I ক্যাটাগরি get বেসমেন্ট, এটা ক্যাটাগরি থাকবে, এটা ডিফল্ট আর্কিটেক্ট থাকবে। So আপনি যেটা দেন, এখানে যে যে বিষয়গুলো আছে ব্লগের যে ফরম্যাটগুলো আছে আপনি এগুলো বাইরে বেসিক্যালি দিতে পারবেন না আপনি চাইলেও, বাট আমি এটাই দিই। হ্যাঁ, ব্লগের জন্য ব্লগ, জাস্ট আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি। ওকে, Yes, sir. এই মুহূর্তে যদি আমরা এটাতে যাই, এটাতে যাব না, এখানে যদি আমরা এবার একটু রিফ্রেশ করি, এটাতে জাস্ট রিফ্রেশ, কারণ রিফ্রেশ করলে এখন আমাদের ব্লগটা আসবে, কারণ আমরা ব্লগটা এটা পরে দিয়েছি, তাই না? Yes, sir. হ্যাঁ, এখন গুড, বুঝতে পারছেন, দেখা যায় ফুললি কনসেন্ট্রেট থাকতে হবে। এই যে মাহফুজ সাহেব আবার $200 একটা প্রজেক্ট পেয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ভাল লাগে না মাহফুজ সাহেব? স্যার আমরা জি যাবো অনেক আপনার ভালো লাগে কাছে, আমরা যাবো আপনার কাছে ইনশাআল্লাহ। So আমরা ব্লগের জন্য যে ব্লগের এই যে পেজটা পাইলাম এটাকে আমরা জাস্ট ইনসার্ট করছি, জাস্ট ক্লিক অ্যাপ্লাই, তখন আমরা এখানে ব্লগের বিষয়গুলো পেয়ে যাব। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস অ্যান্ড সেট ডান ব্লগ। ওকে, বাট আমাদের sir. এখানে ব্লগ সেরকম ব্লগ নাই, কথা বুঝছেন? ডিফল্ট ব্লগ না থাকার কারণে এখানে জাস্ট আমাদের ফেজের সেটআপমেন্ট আসছে। হ্যাঁ, ব্লগ না থাকার কারণে আমাদের এখানে সেই ব্লগটা আসে নাই। ওকে, আমরা যদি এখান Yes, sir. থেকে অন্য কোনো ব্লগ দেই, ঠিক আছে, যেমন এখানে যে ব্লগটা আছে আমাদের ডিফল্ট ব্লগ নাই বেসিক্যালি, ক্যাটাগরি বেসমেন্ট এটাকে দেই,
আমরা যদি এটাকে জাস্ট এখান থেকে একটু কেটে দেই, অ্যাগেন যদি আমরা আপডেট করে রিফ্রেশ করি, জাস্ট আপডেট অ্যান্ড রিফ্রেশ, আমরা দেখতে চাই। কারণ আমাদের ওয়েবসাইটে যদি কন্টেন্ট থাকে তাহলে আমরা কি ওই কন্টেন্টগুলোকে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। কারণ আমাদের এখানে যদি আমরা চাই যে ডিফল্ট কোনো ব্লগ আমরা নিয়ে রাখবো, আমরা চাইলেই পারি। অনেক সময় কন্টেন্ট মিসিং হতে পারে, এই কন্টেন্টগুলোর প্রিমিয়াম যখন আপনি ব্যবহার করবেন অনেক সময় মিসিং হয় কেন? কারণ এটা আনলে কপিরাইটের আন্ডারে হয়ে যেতে পারে। কথা বুঝছি? এই যে ক্যাটাগরি ডিজাইন আমরা এটাকে ব্লগের জন্য দিয়ে দেই, এটার ডিজাইনটা কেমন সেটা একটু এখান থেকে দেখি। একই রকম প্রায় লাউকুদুর মতো, লাউকুদু বুঝি তো? জি স্যার, হুম, একই জিনিস। একই জিনিস, কারণ এখানের মধ্যে অলরেডি ব্লগ নাই, তার জন্য এখানে ব্লগ আসতেছে না। কথা বুঝছি? ডান পাশে ক্যাটাগরিগুলো দেখাবে, এখানে মধ্যে ব্লগগুলো দেখাবে। তো আমরা কিছু সংখ্যক ব্লগ অ্যাড করবো, ব্লগ অ্যাড করে দেখাই দিব কীভাবে ব্লগটাকে নিতে হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। এরপর আমাদের যে পেজটা আছে সেই পেজটার মধ্যে আমাদের কন্ট্যাক্ট পেজ আছে, জাস্ট আমি এটাকে ওপেন করছি, গ্যালারির জন্য গ্যালারিটাকে ওপেন করছি, ওকে, শপের জন্য শপটাকে ওপেন করছি। জাস্ট আমি কন্ট্যাক্টের জন্য প্রত্যেকটা পেজ আমরা ওপেন করে নিলাম যেটার জন্য যেটা দরকার। হ্যাঁ, জাস্ট এখানে ব্লগের জন্য আমরা ব্লগ পেজটা সিলেক্ট করে এখন সেভ করে দিচ্ছি, অ্যান্ড ক্লোজ, এটাকেও ক্লোজ দিয়ে দিচ্ছি। শপের জন্য শপ অ্যান্ড সিরিজ এলিমেন্টর। সামটাইম এই শপ পেজটাও ব্লগের মতো আচরণ করতে পারে, সেক্ষেত্রে আপনি ই কমার্স থেকে বেসিক্যালি আপনাকে শপ পেজটাকে একটু রিডাইরেক্ট করে দিতে হবে অন্য কোনো সিঙ্গেল পেজে, তখন আপনি পরবর্তীতে এই শপ পেজটাকে এডিট করতে পারেন এলিমেন্টের মাধ্যমে। যদি সামটাইম ওই প্রবলেমটা আপনি ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই এটা করতে হবে। যদি ওটা ডিফল্ট হয়ে যায় এখন যেরকম হচ্ছে, তাহলে আপনার ওটা দরকার নাই। ওকে, জি স্যার। যেমন এখান থেকে গ্যালারি পেজ আমরা একটা একটা করে শেষ করি, হ্যাঁ, কারণ সবগুলো একসাথে করতে গেলে না একদম সব আটকায় যেতে পারে। জাস্ট সে এভরিওয়ান আসসাবুর আসসাবুর আসসাবুর, ধৈর্য ধরতেই হবে আমাদের, ঠিক কি না? জি ধৈর্য স্যার। ছাড়া কোনো সেক্টরে সাকসেস নাই, সফলতা কোনো সেক্টরে নাই। এখানে আসলে সে আপনি অনেক সময় বলতে পারে হাই ক্যানট এডিটিং, সো প্লিজ এনেবল দ্য সেভ মোড, বাট এটা আপনি শুরুতেই এনেবল করার দরকার নাই, এটার জন্য একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। এটা অনেক সময় লোডিং ইস্যুর কারণে হইতে পারে। হ্যাঁ, জি লোডিং স্যার। ইস্যু, আই মিন এটা আপনার নেটওয়ার্ক সংযোগের কারণে হইতে পারে, নেট স্লো হওয়ার কারণে হইতে পারে, আপনি মাল্টিপল টাইপ ওপেন করার কারণে হইতে পারে। হ্যাঁ, জি স্যার। যদি এই সমস্যা মানে এই যে বিষয়গুলো বললাম এই কারণগুলোর কারণে এটা আসতে পারে। যদি দেখেন যে সে কিছু সময় যাওয়ার পর হচ্ছে না, তখন আপনি এটাতে এনেবল সেভ মোডে দিবেন। কথা বুঝছি? জি স্যার। আমরা এটা সবর করি, দেখা যাক কি হয়। বাট এটা এখানের মধ্যে একটা কিছু হাঁটাচলা করবে, সে বাম থেকে ডানে যাওয়া শুরু করবে, বাট যাচ্ছে না। হ্যাঁ, যদি না যায় সেক্ষেত্রে আপনি এনেবলে ক্লিক করবেন, বাট এটা ইনস্ট্যান্ট করা যাবে না। কথা বুঝছি? একদম ইনস্ট্যান্ট ইয়েস দেওয়ার স্যার। দরকার নাই। সো আমরা একটু দেখি এটা ফাইনালি কোথায় যায়। দেখছেন এটা হাঁটতেছে, সো এটা এখন বলতেছে ডিজেবল সেভ মোড, আমার আর দরকার নাই। সো এখন আমরা যেটা করবো এখানের মধ্যে হেডার ফুটার চান দেয়, তাই না? সো আমরা এখন আবার এখানে এটাতে কিন্তু হেডার আসে নাই, তাই না? সো যেহেতু আসে না না, আমরা স্যার। এখান থেকে এই যে ডিফল্ট যে হেডারটা এখান থেকে নিতে পারি, জাস্ট অ্যাপ্লাই করে নিব, দ্যাটস ইট। অ্যান্ড এরপর আমরা জাস্ট ক্লিক করবো, এখান থেকে আমাদের শপের জন্য শপের যে পেজটা ছিল, শপ পেজ এখানে শপের যে পেজ এটা, সো শপ পেজের জন্য শপ পেজ ইনসার্ট করছি, ক্লিক অ্যাপ্লাই সবর। হ্যাঁ, সবর। ইয়েস। এখন আমাদের যদি প্রোডাক্ট না থাকে তাহলে সেই প্রোডাক্টগুলো যদি এর সাথে ডিফল্ট যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো এখানে আসবে, না থাকলে প্রোডাক্ট আসবে না, সিম্পল। যদি তাহলে আমরা কোথায় পাবো প্রোডাক্ট সেটাও দেখাবো, কোথায় থেকে প্রোডাক্ট আনা যায়। তো জাস্ট আমরা ক্লিক করবো, এরপর আমাদের ফুটারের জন্য ফুটারটাকে দিয়ে দিতে হবে, জাস্ট ইনসার্ট অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। আমরা আগে স্ট্রাকচারটা দাঁড় করে নিতে হবে, কথা বুঝছি? জি তো স্যার। জাস্ট আমরা এখানে কমপ্লিট হওয়ার পর আমরা আগে দেখবো এটা সেটআপ ঠিক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে অ্যান্ড আমরা আপডেট করব, জাস্ট ক্লিক আপডেট। ওকে, বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখানের মধ্যে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আমরা চেক লোগো হিজ হিয়ার, অ্যান্ড এটাকে আমরা জাস্ট ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা কোনটাকে ডিলিট করছি? হাই হাই, এটাকে ডিলিট করব, ফলোয়ার এটা এখানে আরেকটা আছে, এটাকে ডিলিট করব, অ্যান্ড সিম্পল ক্লিক আপডেট। তার মানে আমাদের এখানে প্রোডাক্ট নাই, ঠিক আছে? তো ইয়েস আমরা স্যার। এখান থেকে এর পরবর্তী যেটা গ্যালারির জন্য আমরা গ্যালারি ফিস্টারও করে নেই, অফকোর্স আপডেট দিয়ে ক্লোজ করে দিব, কেমন? ইয়েস স্যার। এই কাজগুলা এখন যে স্টেপগুলো বললাম, বিশ্বাস করেন এই স্টেপগুলো যদি আপনি একটু প্রপার ওয়েতে অনুসরণ করে কাজ করেন, ইনশাল্লাহ আপনি আটকাবেন না, ইনশাল্লাহ আটকাবে না। তো আমরা এখানে মাই টেমপ্লেট থেকে এখন গ্যালারির জন্য আমরা গ্যালারিটা সিলেক্ট করে নিব, জাস্ট হিয়ার ইজ এ গ্যালারি। গ্যালারি কোথায়? নিচে মনে হয় স্যার। এখানে ফেস তো এগুলাই আছে, গ্যালারি তো নাই, এই যে ইমেজ গ্যালারি, তাই না? আর আমরা জি যেটা স্যার। করছি সে না থাকার কারণ নাই। So আমরা এটা লোডিং হোক, অনেক সময় এটা কন্টেন্ট সহকারে আসবে, যদি কন্টেন্ট ছাড়া আছে সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট অ্যাডজাস্ট করতে হবে। আর কন্টেন্ট কে দিবে? ক্লায়েন্ট কন্টেন্ট দিবে, বুঝতেছি? এগুলো ইয়েস নিয়ে স্যার। ওয়াইড হওয়া যাবে না। না। জাস্ট লোডিং হচ্ছে তো, জাস্ট চলে আসছে, তাই না?
সেটা Yes, আসার sir. পরে আমরা এখানে জাস্ট আপডেটে ক্লিক করে দিব, আপডেট। কুল। Yes, ওকে, sir. এরপর আমরা কন্ট্যাক্টে যাব, মানে আমরা প্রত্যেকটা পেজ আগে সেট আপ করবো। পেজ কমপ্লিট করার পর আমরা পরবর্তীতে কাস্টমাইজেশনে যাব। ক্লিয়ার না ভেজাল আছে? Clear একদম স্যার। ভেজাল নাই? না স্যার। আপনি যেহেতু বলছেন তাহলে ভেজাল নাই স্যার। আমরা এবার কি করব, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট জাস্ট ইনসার্ট অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই অ্যান্ড কন্ট্যাক্ট পেজ ফাইনালি ওয়েলকাম করছে আমাদেরকে, তাই না? Yes, sir. Now loading হচ্ছে again and finally loading has been finished. Scroll down and submit. Cool. And finally done. Okay. And then go to the dashboard again. As again আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, এখান থেকে এবার আমি আমার ওয়েবসাইটে ভিজিট করছি। Now let's see. This is our website. Cool. এখন স্যার হইতে পারে যে আপনার কাছে এই হোম পেজটা ভালো লাগতেছে না, হইতে পারে না? হতে পারে স্যার। আপনি আরেকটা হোম পেজ দিবেন। সো এখানের মধ্যে আমাদের হোম তো 3টে না 4টা ছিল, তাই না? সো আপনি আবার ওই স্যার টেমপ্লেটে অনেক যাবেন। জাস্ট গো ব্যাক সেকেন্ড টেমপ্লেট। এখান থেকে আমরা ধরেন হোমের জন্য আমরা এটাকে দিয়েছিলাম সম্ভবত, তাই না? ঠিক কি না? হোম থ্রি। হ্যাঁ, আমি যদি হোম এটাকে দিই থ্রি। এটা দেখতে কেমন হবে আমরা এটাকে দিতে পারি। এটা দেখতে এরকম হবে, বুঝতেছি? তো আমরা এটাকে Yes, sir. ইম্পোর্ট করে নিই, হোম 2টাকে দিয়ে দিচ্ছি। ওকে, আমি 2 নাম্বার যে হোমটা আছে আমরা সেটাকে দিচ্ছি। আপনি চাইলে এটা 100% হওয়া ছাড়া আপনি একটা ক্রস দিতে পারবেন না, বুঝতেছি? Yes, And sir. সেখানে যদি হোম যেটা আছে আমরা এটাকেও চেক করতে পারি, যে এখানে ক্লিক করলে এটা দেখা যাবে হোম 1টা এরকম। হ্যাঁ, আই হোপ হোম 2টা আর 1টা বোথ অফ সেম কম্বিনেশনস। সো আমি এখান থেকে আউটপুটে যাই। লেটস গো ব্যাক অ্যাগেন আউটপুট। এখন এটা হোম 3 আছে, আমি দ্বিতীয় এলিমেন্টর দিচ্ছি এখান থেকে। আপনি অল পেজ থেকেও যাইতে পারেন, এখান থেকেও যাইতে পারেন, কয়েকটা স্টেপ আছে, আপনি যেখান থেকে যাইতে মন চায় আপনার সেখান থেকে আপনি যাবেন। বুঝতে পারছি? Yes, sir. তো আমরা এখন এই ধরেন এখান থেকে এগুলো কেটে দেই, কারণ এগুলো আমার ভালো লাগতেছে না বা এটা আমার মন মতো হয় নাই, হইতে পারে না? পারে স্যার। পারে। তো আমরা এখান থেকে কেটে দিচ্ছি এগুলারে। এবার আমরা এটার উপরে ধরেন কোনো একটা সেকশন দিব, ঠিক আছে? আচ্ছা, Yes, sir. এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু জাস্ট এখানের মধ্যে আমরা জাস্ট প্লাসে ক্লিক করি। আমরা এখানে আগে একটা প্লাস ক্লিক করি, এখানের মধ্যে আগে এই সেকশনটা নেই। আমরা হোম 2 যেটা নিলাম সেটাকে আমরা এখন মাই টেমপ্লেট থেকে অ্যাডজাস্ট করে দেই হোম 2, তাই না? Yes, sir. ইনসার্ট। তাহলে এখন হোম 2 যেটা সেটাকে আমরা ইনসার্ট করে নেই। এখন আমাদের কোনো ব্লগ না থাকার কারণে বা পোস্ট না থাকার কারণে অনেক কিছু মিসিং হচ্ছে। হ্যাঁ, so আমরা এটাকে এখানের মধ্যে সে চলে আসবে, আমরা যেটা যেটা দিতে চাই সেটা চলে আসবে সে। অ্যান্ড আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস। ডাবল এই ডাবল। জিনিসটা ডাবল হয়েছে কারণ এটা আমাদের লাস্ট এটা রেখেছি, তো দ্যাটস ওয়াই ডাবল এসেছে। ওকে, আমরা এখান থেকে Yes. সেটিংসটা দেখি। আমরা এখান থেকে এলিমেন্টটা ক্যানভাস করে দিব। ক্যানভাস করলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি? কারণ Yes, হেডারটা sir. এখন ডাবল। ডাবল হয়েছে কেন? কারণ এই পেজের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। যদি এরপরে ডাবল আসে তাহলে সেক্ষেত্রে একটাকে কেটে দিব, দ্যাটস ইট। জাস্ট ক্লিক আপডেট। ওকে, অ্যান্ড দ্য টাইম। Okay, sir. আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই ছবিগুলো আসবে, এটা লোডিং হলে উপরের ছবিগুলো চলে আসবে। এখন আমাদের পোস্ট নাই, মানে ব্লগ নাই, ব্লগ থাকলে এগুলো চলে আসতো, কথা বুঝছি? So আমরা এখন Yes, sir. ডিফল্ট ব্লগ কোথায় পাবো? কারণ আপনি চাইলে বসে বসে একটা একটা করে ব্লগ দিতে পারেন। আমরা যদি পোস্টে যাই, অল পোস্টে ক্লিক করি, তাহলে দেখবি একটাই পোস্ট আছে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। Hello. কয়টা? একটা পোস্ট, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনি চাইলে পোস্ট আনলিমিটেড নিয়ে আসতে পারেন। So আমি এখানে জাস্ট নতুন একটা প্লাগইন নিচ্ছি, নতুন একটা প্লাগইন। দেখেন এখন এগুলো তো স্যার আপনি প্র্যাকটিস না করলে মনে থাকবে? না বলেন না। স্যার। জীবনও মনে থাকবে না, আপনি প্র্যাকটিস না করলে মনে থাকবে না। So আমি এখানের মধ্যে জাস্ট ডামি লিখছি, জাস্ট কল ডামি কন্টেন্ট, জাস্ট কল ডামি কন্টেন্ট অথবা ডব্লিউপি ডামি কন্টেন্ট অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, তাহলে আপনি ডামি কন্টেন্টের বিভিন্ন বিষয় পাবেন। কারণ এখানে ডব্লিউপি ডামি কন্টেন্ট জেনারেটর, ঠিক আছে? Yes, sir. এখানে আমাদের পোস্ট ডুপ্লিকেট, আমাদের ডামি টেক্সট জেনারেটর, এগুলা না, এগুলা কোথা থেকে আসতেছে? একটু, হ্যাঁ একটু জাস্ট একটু সময় দেন আমারে। আমি ইমেজ আছে স্যার। না, নট অনলি ডামি ইমেজ, বেসিক্যালি আমার ডামি কন্টেন্ট লাগবে। আচ্ছা, আই ডোন্ট নো এটা বেসিক্যালি কেমন, ঠিক আছে? এটা একদম Yes. প্রথমে চলে আসছে, অনলি 4000 অ্যাক্টিভেশনস আছে। আচ্ছা, আমরা এটাকে একটু দেখি, হ্যাঁ। Yes, sir. চেক করেছি। হুম হুম। এখানে আরেকটা আছে, এটা তো এখন খুঁজে পাচ্ছি না।
ডামি কন্টেন্টের ভিতরে আপনি প্রোডাক্ট সব একসাথে দিতে পারবেন, কথা বুঝছেন? জি যেখানে স্যার। আপনি প্রোডাক্ট সব কিছু আপনি এটাতে পেয়ে যাবেন। জাস্ট আমি যদি একটু পপুলার দেখি ডামি কন্টেন্টে কোনটা আছে। আহ, আচ্ছা, আমাদের যেটা আছে আমরা একটু এটাকে একটু চেক আউট করি। যেমন এখানে ডামি কন্টেন্টে একটা অপশন চলে আসছে, তো ডামি কন্টেন্ট জেনারেটর আমরা ক্লিক করি। এখানে আসলে আপনি ডামি কন্টেন্টে কি করতে চান, পোস্ট করতে চান। তো আমি এখানে মধ্যে পোস্টের জন্য জাস্ট আমি পোস্টে ক্লিক করি। জেনারেট পোস্ট, আপনি কয়টা পোস্ট চান এখানে পোস্ট দিবেন। নাম্বার অফ পোস্টেস লাইক আমি 20 বা 15 পোস্ট চাই, 15টা। ঠিক আছে, কয়টা জি পোস্ট? স্যার। 15টা পোস্ট 15। চাই। ফিচার্ড ইমেজ চাই, তো আমরা এটা চেক দিব যখন আমাদের ফিচার্ড ইমেজগুলো চলে আসবে। ঠিক আছে, 15টা পোস্ট এখানে দিলাম। এটা পোস্ট ডেট রেঞ্জ আমাদের এখানে যেটা আছে, ধরেন আমরা কত তারিখ থেকে দিতে পারি। ধরেন লাইক দেন আমরা 4 তারিখ থেকে দিলাম। ঠিক আছে, ধরেন আজকের তারিখ পর্যন্ত 5 তারিখ। ঠিক আছে, জি আমরা স্যার। ফোর জেনারেটর, তখন আমাদের এখানে 15টা পোস্ট চলে আসবে। আমরা একটু আগে দেখছিলাম আমাদের একটা পোস্ট, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে। হ্যালো আমাদের ওয়ার্ল্ড। এখন এটাতে রিফ্রেশ করি, কারণ আমরা হ্যালো ওয়ার্ল্ডটা অলরেডি ডিলিট করে দিয়েছি, এটা টাস্কবিনে জমা আছে। এখন 15টা পোস্ট চলে আসছে, মজা লাগে না? জি স্যার। মজা 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 মজা। এখন সেই আউটলুকে লাগছে। যাব, রিফ্রেশ করবো, সি। এখন আমাদের ফোর্স আসবে, ফোর্স যেহেতু চলে আসছে তাহলে আমাদের কন্টেন্ট চলে আসবে। কি মজা লাগে না? জি এখন স্যার। স্যার এই ছবি কোথায় পেলেন? ছবি পোস্টের মধ্যে যেটা ছিল সেটা। ছবি কি আমি দিছি? নো বস। না স্যার। ছবি আমি দিই নাই, ওখানে যেটা ছিল ডিফল্ট সেটা এখানে চলে আসছে। ওকে, এই জি হচ্ছে স্যার। খেলা। কারণ আপনার ক্লায়েন্টে আপনার কাছে যখন কন্টেন্ট দিবে তখন বিষয়গুলো কি হবে, ইজি হবে। এখন আমি যদি ব্লগ পেজে যাই, ব্লগে গেলে শুধু ব্লগগুলো দেখতে পারবো। আমরা যেভাবে ব্লগ স্টাইল দিয়েছি সেটা এইভাবে আসছে। আপনি যদি ব্লগের স্টাইলটা ডিফারেন্ট কোনো ওয়েতে চান, সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট স্টাইলটা অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো যেমন আমি এখানে যদি কোনো প্রোডাক্ট দিই, এখন ধরুন আমি আমার এখানে যদি শপে যাই, শপে গেলে কি পাবো? কিচ্ছু নাই, তাই না? আছে জি স্যার। কিছু? কিচ্ছু না নাই। স্যার। So, এখান থেকে আমরা এবার ডামি পোস্ট দিব। পোস্ট দিলাম, বা এখানের মধ্যে ভিউ ফেক পোস্টে আমরা যে যে পোস্টগুলো দিছি সেটা কি কি পোস্ট হয়েছে, এই 10টা পোস্ট এখানে আমরা দিছি। 10টা না 15টা দিছি, যে আরও 5টা আছে, 15টা, তাই না? So, এখন আমি আবার ডামি কন্টেন্টে চলে যাই। এখন আমি এখান থেকে ডামি কন্টেন্টে যাওয়ার পর আমি প্রোডাক্ট দিতে চাই, ই কমার্স প্রোডাক্ট। জাস্ট আমি জেনারেট প্রোডাক্টে যাইতে পারি। এখান থেকে কয়টা প্রোডাক্ট দিব, লাইক ধরেন 20 প্রোডাক্ট, 20টা প্রোডাক্ট দিতে পারি। অ্যান্ড উইথ অফকোর্স প্রাইসেস দিবে, অ্যান্ড থাম্বনেল দিব। ঠিক আছে, চেক না জি দিলে কিন্তু স্যার। সেটা আসবে না। জাস্ট আমি এখান থেকে জেনারেট ক্রিয়েট করতে পারি। এগুলো হচ্ছে ওয়েবসাইটে ভারী করার জন্য, বুঝতেছি? ভারী জি স্যার। করার জন্য। So, আমি এখান থেকে এগেইন আউটপুটে চলে যাই, অ্যান্ড গো ব্যাক টু দ্য আউটপুট। আমি এগুলো কেটে দিতে পারি, এগুলোর দরকার নেই আপাতত। অ্যান্ড এখন আমি শপ পেজে যাব। লেটস গো টু দ্য শপ পেজ, অ্যান্ড হিয়ার ইজ দ্য সাম ডামি পেজেস হিয়ার। হ্যাঁ, nothing, find the nothing pages here. Okay, then I click the Elementor, it is the Elementor page, and click the site settings. আমি এটাকে অ্যাগেন্স একটু এডিট করতে হবে সব পেজটাকে, কারণ সব পেজের জন্য আমরা যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা সেখানে এক্সিকিউট করে নাই। ওকে, কোনো কারণে জি স্যার। করে নাই, না করলে তো তাকে ঠিকঠাক করতে হবে, তাই না? অবশ্যই স্যার। সার্চেসে এই যে লোডিং হচ্ছে, অ্যান্ড সে ভুম করে চলে আসবে, একটু সবর করব। অ্যান্ড ফাইনালি আমাদের এখানে একটু লালে লাল হচ্ছে। এই যে আমাদের রিসেন্ট পোস্টেজ, এটা কি আসতেছে, এগুলো কি, আমি কি দিছি, কি আসছে? পোস্ট হয়ে গেছে। আমি এটাকে অ্যাগেন্স একটু জাস্ট ইম্পোর্ট অ্যাগেনে ক্লিক করি এটাকে। আমাদের শপ পেজটা ঠিক আছে, তো আমরা যে শপটা নিয়েছি, সব নেওয়া আছে স্যার। নেওয়া আছে না? জি স্যার। আমরা শপটাকে এক্সিকিউট করব, আরও চেক এগেন্স। বেসিক্যালি এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট থিং, কারণ এখন আমরা যেটা করছি এটা একটু মনে রাখতে হবে, কারণ অনেক কারণে আপনার এগুলো যদি না আসে, হ্যাঁ দেখুন যে আপনি সব দিচ্ছেন ঠিকঠাক, বাট যদি না আসে তাকে অ্যাকচুয়ালি ঠিকভাবে সেট আপ করাটাই কিন্তু আপনার কাজ। শপের অর্ডার ট্র্যাকিং আছে, সব কার্ড আছে, সব পেজ আছে, তাই না? এই যে জি সব স্যার। পেজ আমরা দিয়েছি, আমরা এটাকে যদি অ্যাগেন ইম্পোর্ট করি। ওকে, সো আমরা গো অ্যাগেইনস্ট দ্য pages and go to the page and solve pages here. As again call contact and shop page, just use the Elementor. এগুলো আমাদের কেটে দেই, কারণ এখন আর এগুলো দরকার নাই। সামটাইম দেখা যায় যে আমাদের সব কন্টেন্ট ঠিকঠাক থাকে, আবার সামটাইম দেখা যায় কন্টেন্ট মিসিং হইতে পারে। এখন কন্টেন্ট কে দিবে? ক্লায়েন্ট দিবে। এই কন্টেন্ট নিয়ে কোনো কি মারামারি করার দরকার নাই, বুঝতেছি? জি কন্টেন্ট স্যার। ক্লায়েন্ট দিবে, সো জাস্ট রিল্যাক্সে আপনি কাজ করবেন। ওকে, আমরা এটা করার পরে আরও একটা
এলিমেন্টার টেমপ্লেট কিট দেখাবো এই সেশনেই, সো একটু রেডি থাকেন, কারণ তখন আপনি দেখবেন যে একটা কত কমপ্লেক্স হচ্ছে আর একটা পরবর্তীটা কত সহজ হয়ে যাচ্ছে, বুঝতেছি। আমি জি চেষ্টা স্যার। করতেছি একদম আহ, প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বলার জন্য, হ্যাঁ, যেন আপনি কোনোভাবেই যেন আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন না হন, সমস্যার সম্মুখীন হলেও যেন আপনি কাজটা চালায় যেতে পারেন। এখন আমি এখান থেকে জাস্ট শপের জন্য এখানে সব যেগুলো আছে 3 কলামস রো কুয়েরিটা আমরা এখান থেকে দিতে পারি। আমাদের ইনক্লুড অথর যেগুলো দিচ্ছে আমরা ইনক্লুড সব পেজে অথরগুলো দিয়ে দিতে পারি, বা এক্সিকিউট কুয়েরি আমার লেটেস্ট প্রোডাক্ট, বা আমরা এখান থেকে যে প্রোডাক্টগুলো চলে আসছে না, আচ্ছা স্যার। আসছে। So, এখান থেকে ডান জি পাশে স্যার। যেটা আছে এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। আমরা এখান থেকে ক্যাটাগরি কি রাখতে চাই, ধরুন আমার প্রোডাক্ট ক্যাটাগরি কি কি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি দেখানোর জন্য আমরা এখানে প্রোডাক্ট ই কমার্সে যাব, ই কমার্স থেকে ক্যাটাগরিতে যাব। আচ্ছা, আমরা প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই। আমার এখানে যে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমি জাস্ট এখানে শো করাই দিব। এখানে যদি কোনো ক্যাটাগরি না থাকে আনক্যাটাগরিজ আছে, তাই না? জি স্যার। আনক্যাটাগরি যেটা এই ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট সবগুলো ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আনক্যাটাগরিজ দেখেন আমাদের এখানে হোম 2 3, এই যে আমার এখানে ক্যাটাগরিগুলো এরকমভাবে আসতেছে, ঠিক আছে। বেসিক্যালি আপনি সাইডে যেভাবে রাখতে চান সেভাবে তাকে পাবেন, বাট আমার এখানে সোর্স টেমপ্লেটটা ভালো লাগতেছে না এখানে। আমি এখানের মধ্যে লাইক টেমপ্লেট আমি এখানের মধ্যে রাখতে পারি লাইক হচ্ছে ধরেন অ্যাবাউট, ঠিক আছে। অ্যাবাউটারে আমরা আমার এখানে বাম পাশে অ্যাবাউট চলে আসতেছে, কেটে দেই এটা। এখানের মধ্যে জাস্ট আমাদের একটা ব্লগের পার্ট রাখবো। সো ব্লগের মধ্যে আমি যদি চাই ধরেন আমরা এখান থেকে আবার একটু টুলসে যাই, টুলস থেকে টেমপ্লেট কিটে যাই। দেখেন একবার এক জায়গা থেকে এক জায়গায় যাইতে হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি মনোযোগের একটা পার্ট। আমরা এখানে যাচ্ছি, আমরা একটু সাইডের জন্য শুধু সিঙ্গেল কোনো পোস্ট যদি থাকে আমরা সেটাকে এক্সিকিউট করি, সিঙ্গেল পোস্টেজ অনলি, ওকে। ওয়্যার ইজ এ সিঙ্গেল পোস্টেজ, ওকে। সিঙ্গেল পোস্ট লেআউট এখানে আছে একটা, বা ক্যাটাগরিজ আর্কাইভ আপনি এটাও নিতে পারেন, এটা অলরেডি ইনপুট করা আছে। এখান থেকে একটু যাই, জাস্ট অ্যাগেন গো টু দ্য শপ। এখান থেকে আমরা যাকে নিলাম তারা একটুখানি রিফ্রেশ করে নিতে পারি। এখান থেকে আমরা যে যে পেজগুলো নিছি সেটা হচ্ছে এটা আমরা যেটা তৈরি করলাম। এখানে আপনি চাইলে এটাকে কেটেও দিতে পারেন, কারণ এই সেকশনটা আপনার দরকার নাই, কেটে দিচ্ছেন, ওকে। শপের জন্য জি স্যার। সবগুলোর প্রোডাক্ট এভাবে থাকবে। কারণ আপনি কি 3টা প্রোডাক্ট দেখাবেন না 4টা ক্যাটাগরি দেখাবেন সেটা আপনি জানেন। আমি এখানে 4 কলাম করে দিচ্ছি, তখন 4টা কলাম করে আসবে, বুঝতে পারছি? ইয়েস স্যার। বোঝা যাচ্ছে? এখন এটা ক্লিয়ার স্যার। রো কয়টা থাকবে, রো আমি 3টে দিচ্ছি, 3টা করে রো থাকবে, ওকে। জি স্যার। বোঝা যায়? এটা হচ্ছে মজা। এখন কন্টেন্ট না থেকে কি ভয় পাওয়া যাবে? না স্যার। যাবে নাকি? কথা বলতে হবে। ভয় না পাওয়া যাবে স্যার। যে আমার তো কন্টেন্ট না নাই, স্যার। আমি এবার বসে বসে ঝিমাই, যাবে? না স্যার। আমার না ক্লায়েন্ট আমাকে স্যার। কন্টেন্ট দিবে, তারপরে আমি দিব, আমি কাজ করব, হবে? না ক্লায়েন্ট বলবে স্যার। যে তুমি চান্দে চলে যাও, আমি অন্য ডেভেলপার খুঁজে নেই, কথা বুঝছি? ইয়েস। তো আমরা এখন যদি হোম পেজটা দেখি এটার মধ্যে কন্টেন্ট এগুলো, এখন স্যার এই কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো? ওয়াই নট, অফ কোর্স ইউ ক্যান ডু ইয়েস প্রপারলি স্যার। এভরিথিং, আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখন যদি আপনি এখানে পোস্টে যান, দেন আপনি এখানে পোস্টে গেলে দেখবেন যে অনেকগুলো পোস্ট আছে যেটা আপনি ডিফল্ট নিয়েছেন, দিছি না আমরা? তো এই ইয়েস পোস্টগুলো যে স্যার। পিসার্ড ইমেজ, আপনি সবগুলো পোস্টের পিসার্ড ইমেজ চেঞ্জ করতে হবে, জাস্ট এডিটে যাবেন, এডিট থেকে ধরেন আপনি কোনো একটা পোস্টের পিসার্ড ইমেজ দিতে চান, একদম সিম্পল ওয়ে পিসার্ড ইমেজ দিতে চান। তো এখান থেকে আপনি জাস্ট এখানের মধ্যে জাস্ট আমরা এখানে পোস্টে যাব, নিচে পিসার্ড ইমেজ পাবো। সেখানে যে পিসের ইমেজটা আছে যে হাতুড়ি বাডাল দিয়ে রাখছে, তাই না? আই জাস্ট কিডিং, ইটস নট হাতুড়ি বাডাল, ঠিক আছে। তো আপনি এখানে ধরেন অন্য কিছু দিতে চান, জাস্ট আমি সেট ফিচার্ড ইমেজে চলে যাবে, এখান থেকে আমি আমার ওয়েবসাইটে একটা ফিচার্ড ইমেজ দিচ্ছি, লাইক হিয়ার ইজ এ ফিচার্ড ইমেজ, আমি এটাকে দিয়ে দিতে পারি, ওকে। আমি এটা জাস্ট দিয়ে দিলাম। এগুলো থেকে আপনি চাইলে পরবর্তীতে বিভিন্নভাবে কন্টেন্ট চেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লাসিক আছে, হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট চেঞ্জ করে নেন, বুঝতে পারছি? ইয়েস স্যার। পারছি বুঝাইতে? দ্যাটস ইয়েস ইট। স্যার। এখানে ক্যাটাগরি যেটা আছে আপনার ডিফল্ট ক্যাটাগরি একটাই আছে, সো ডিফল্ট ক্যাটাগরি যেটা আছে আনক্যাটাগরিজ, আপনি চাইলে এখানে অন্য কোনো ক্যাটাগরি দিতে পারেন, লাইক সেট ক্যাটাগরি, অন সিম্পল, লাইক দ্যাট, এনিথিং অ্যাড ক্যাটাগরি। লাইক আমরা একটা ক্যাটাগরি দিই স্যার কল বুম ক্যাটাগরি, ওকে। জাস্ট আমরা ফান্ডিং দ্য বুম ক্যাটাগরি, স্যার ফ্যারেন ক্যাটাগরি নাই, আমরা এখানে অ্যাড টু ক্যাটাগরি দিলাম, অ্যান্ড হিয়ার ইজ দ্য নিউ ক্যাটাগরি, ইজ হিয়ার ইজ ফাইন্ডিং দ্য বুম, এই যে বুম ক্যাটাগরি, রাইট?
and Yes, সেখানে sir. যদি আপনি অ্যাড দেন, এই ট্যাগ মানে হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইটে মানে এই বুম দিয়ে যদি কেউ সার্চ করে বেসিক্যালি এখানে আমাদের বুমটা চলে আসবে, দ্যাটস ইট। জাস্ট আমরা বুম দিয়ে কমা দিব, দেন আমাদের ট্যাগটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি আরও ট্যাগ চান সেটা এখানের মধ্যে আপনি লিখে নিতে পারেন, দ্যাটস ইট। ওকে, Yes, sir. জাস্ট আমরা আপডেট করবো অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট একটা পোস্ট করে নিলাম মাত্র। আপনি ঠিক পরবর্তী যদি আরও কোনো পোস্ট দিতে চান জাস্ট এখান থেকে এডিটে যাবেন, সেন্স অ্যাড নিউ পেজেস, সেন্স গো টু দ্য open the new product page and the shop pages, just wait few seconds and there is a new option, some options, and scroll the featured image, just you know click the features and you select the boom, আমি বাকিগুলো কেটে দিচ্ছি and removed and set another image। আমরা এখান থেকে এটাকে একবার দিচ্ছি, আমরা এটাকে আরেকটা দিই। আপনি চাইলে এগুলো ডিফারেন্ট করে নিতে পারেন, মনে রাখবেন এগুলো সবগুলো ইমেজ একই সাইজের হতে হবে, তখন বিষয়গুলো অনেক বেশি ডিজাইনটা সুন্দর বা চমৎকার হবে। আমি এখান থেকে আরও একটাকে দিচ্ছি, জাস্ট এটাকে আমি এডিট করে নিই। সো বেসিক্যালি when you need the anything customization, just at the same process you can be customize everything। ওকে, ঠিক এই Okay, মুহূর্তে sir. আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি, ট্রাস্ট মি আপনি এই প্রসেসটার মধ্যে করতে হবে এবং এই প্রসেসটা করলে ইউ বিকাম এ সাকসেসফুল, ফিনিশ দ্য জব। হ্যাঁ, আপনি সফলভাবে জবটা শেষ করতে পারবেন সফলভাবে। ওকে, as on remove this image and add a new image, just scroll down and pick the third image is here। Okay, and just Yes, sir. quickly just the cool, okay, it's not only a boom category, that I have another category that cool, and need a cool category, just add a new category and type the cool categories here, just add a new category, just click here and slash the boom and school is here। Okay, just you need to just uncheck this boom up, just you can uncheck and simple click this update, and this update is finished, done by jobs। And go to the output here again, since here is the output, just I wanna finish this all the opening phases, just close, yeah, fine, here it is। লাগে লাগে ভালো লাগে, Yes, sir. বুঝতে পারছি, that is the way Yes, you sir. can customize everything, hopefully we can, inshallah, inshallah। Inshallah, sir. And here it is, okay, বুঝতে পারছি। and so you need to do some customizations, actually how you're gonna customize this design। okay, so let's go to the again phases, let's go back all phase, as not a phase but customize is only block phase, just you did new options, just you're gonna be customize the home page, just often with Elementor or it is with Elementor, and so you can customize everything or every content, every sections। okay, and this way ঠিক যে প্রসেসগুলো দেখাচ্ছি, trust me you can by doing same process and hopefully together you can do better, inshallah। Inshallah, sir. just is loading right now, just just a few seconds, and here it is। and then আমরা যদি এখানে ক্লিক করি দেন আমরা দেখব এখানে আমাদের যে পোস্টগুলো আছে সেটা এখানে দেখাবে। ওকে, সো আমরা এখানে Yes, sir. গ্যালারির প্রসেসটা আছে, আমরা এখানে যদি এটা অন্য কোনো প্রসেস দিই তাহলে এটা অন্য ডিফারেন্ট ডিজাইনে আসবে। ঠিক আছে, এটা আগে গ্যালারি সিস্টেম ছিল। হ্যাঁ, এটা অরিজিনাল, আমরা এটাকে ফিক্সড করতে পারি যে তুমি ফিক্স থাকো, তুমি এখানের মধ্যে এভাবে যাও, আশা করো। ঠিক আছে, এটা ফিচার্ড প্রোডাক্ট। সো ইউ ক্যান বি লাইক, আমি এখানে যদি কোনো কাস্টম ক্লাস দিতে চাই, এখানে যদি কোনো কাস্টম জেনারেট করতে চাই সেটা আমরা পারি। আর আমরা যদি নাম্বার অফ কলাম আমরা লাইক এখানে 3 কলাম করতে পারি অথবা 4 কলাম করতে পারি, তাহলে আমাদের 4টা কলামে এই বিষয়গুলো আসবে। কথা বুঝছি, Yes, sir. বুঝতে পারছি। অ্যাজ নাম্বার Yes, অফ sir. কন্টেন্ট আমরা এখানে 3 জায়গায় 4 দিয়ে দেই, তখন এই বিষয়গুলো 4 এ 4 হয়ে যাবে। এখানে আরেকটা চলে আসবে নতুন। অ্যান্ড ওয়েট, কাম অন ফাস্ট, হে আসতেছে, সবর করতে হবে। ওকে, অ্যান্ড যেখানে যেখানে 3 সেখানে 4, যেখানে 3 সেখানে 4, অ্যান্ড ইউ ক্যান, দ্যাট ইজ দ্য ওয়ে। ওকে, Yes, sir. নাম্বার অফ কলাম, actually how many columns, basically আমরা এখানে 6টা কলাম চাই, is called 4 column। okay, so it's a 4 column, like number of column, of course 4 column in this way, and you can be changed। okay, and need the Yes, sir. enable the pagination মানে এটা নিচে এখানে 1 2 3 4 থাকবে, and just click 1 and there is a 1 2 3 4 and come on। okay, পারবে Yes, sir. ইনশাআল্লাহ, Inshallah, sir. inshallah। and need to change this layout, actually I wanna change, is a slide image or simple boxed, and so you can change the design, yeah, all boxes design is here। okay, as you know, Yes, sir. don't interesting the box, it's called dead boxes, yeah, cool, the dead boxes। and next one is info and images, I mean information as images, and say info উপরে basically আমাদের কন্টেন্টটা থাকবে। as next like this slide image as the standard format, as click the standard is here। okay, but you don't want to, like box is perfect, I think box is perfect। okay, and Yes, the sir. title tag is called title tag is here, s3 is perfect, accept is a yes, show accept content, accept content means here is some accept content, but it's at this moment it's known as accept content। okay,
and content and show social media and symbol show media. Of course, the default of show or not show the any others content here, but you just yes, change the default to convert the yes, but I will select the default, no problem at all. And others you gonna be change the all the content here. Yeah, read more button. Yeah, just click the read more button, and see the call text is and some simple outline is here, and here is the outline. Read more, right? But Yes, sir. you need to do some read more plate. Here's the plate. Yeah, content nothing. Show the content, and like I think the text well is a perfect. Okay, text only text read more. Okay, it's a perfect. Yeah, read more buttons icon is the arrow icon. Okay, just you do finding the boom. Here is the finding the boom icon. Hey, boom is here. Where is the boom? Nothing boom is here. Okay, I gotta find the yeah cool. Nothing cool, but I wanna cooks. No. Just finding the like freedom. Okay, freedom. Okay. Oh, nothing finding the freedom icon. Okay. So actually Yes, what sir. you want is just changing the content, like I cannot change this. Yo, any arrow? Yo, star. Oh, come on. Yeah, it's a perfect, right? Yeah, cool. Yes, sir. So I'm Yes, just a boom icon. Boom icon. Here it is. Here is a boom. Yeah. Okay. Just you're gonna be changed and this way hopefully we can inshallah. Okay? sir. And the time I go to the again general and is basically is need to this not only 4 but it's also change this 3 is a perfect I think. Okay, but 4 is not proper doing at this moment. I think it's a perfect everything, but you're gonna change this all the 4 the converting, but it 4 not working properly right now. That's gonna be changed this the previous way. Let's go back to the 3. Okay, and simple click update. Yeah. Okay, so already I have finished this design, and let's go check. Here it is. Okay, there is a some posters have categories posters or something like that. Well, cool. And we change this another content here, like click this here all the templates, but I don't know, like about content. Here it is about. Oh no, nothing content here. A B. Oh right, about is here, and click this about content. It's not properly perfect, right? That's why I'm not just remove this section, but this section is enable but it's not doing properly. Okay, that's gonna be just removed these sections or column. Here it is, and I wanna be change these 3 columns only. Just click the 6 dot and go to the boxes. Yeah, perfect. And I wanna change some content here, and called gallery. Proceed to the gallery, and I wanna change this not gallery, it's a measured. I think it's called gallery is a perfect, right? But if Yes, I sir. change this way, oh, it's really cool, right? And number of column is a call 3. Need to this 3 column. Here it is. Okay, but what the difference between is different sizes images. That's why you design at this moment at this point. Design taking that ভেঙে যাচ্ছে right now. একটু যেমন হয়ে যাচ্ছে। এটা উপরকার এই ইমেজের সাইজটা ছোট, দ্যাটস ওয়াই all the images sizes are of course same sizes. Similar to. Okay, same size image লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ওয়াও, হ্যাঁ লাগে তো, লাগে ভালো লাগে তো না? খুব কাজে স্যার। Inshallah, huh? So just save changes and already I know repeat already. Okay, and go to this footer. Here it is. Okay, so I wanna change the content here. Yes, not this icon is not perfect. So change the content like icon. We change. Here it is. Boom, boom. Hey, where is the boom icon? Hey, finding the boom icon. Oh, where? As just has the happy icons here. Yeah, smile icon. At this moment, I wanna feel like much happier right now. That's why I wanna change this icon here. Has smile. Okay, just Yes, sir. you wanna change this history to as a framed. Here it is framed. Okay, and change this default. Yeah, simple icons is here. But I don't like it's a cool, right? Okay, and so you want to like square. Here it is square, right? But I think circle is a much better, right? Yeah, cool. Let's click update. Okay, Okay, sir. inshallah. ইনশাআল্লাহ স্যার। But I think I need to do some my like any kinds of video. Just click here, and here is the videos here. Okay, they're gonna finding the high freedom IT institutions who are this freedom IT institutions YouTube যে চ্যানেলটা আমরা সেখান থেকে একটা ভিডিও জাস্ট আই ওয়ান্ট চেঞ্জ অ্যাকচুয়ালি হাউ উইল চেঞ্জ দ্য ভিডিও কন্টেন্ট। ওকে, কারণ আপনাকে ঠিক এইভাবে যাইতে হবে। জাস্ট আমরা সার্চ দিও freedom. Okay, ফ্রিডম just only ডিটেইলস। type freedom IT. Okay, and this is fully SEO. Okay,
Just now click here. Okay, it's no video, no view, but it's absolutely false. Okay. Yes, sir. Basically, it's when you show the Creating YouTube a first website video. can be complex. Okay, so it's nothing shows. It's around 421 views already finished. It's 30 comments. I'm really thankful to everyone. সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা যারা বেসিক্যালি কমেন্ট করেছেন। আমি অনেকের কমেন্টে দেখেছি, তাদেরকে অ্যাকচুয়ালি ভালোবাসা দিয়েছি। হ্যাঁ, বাকি যে কমেন্ট আর Yes, sir. পড়া হয় না, ইনশাল্লাহ সময় নিয়ে পড়ে নেব। এখান থেকে আমি এটাকে একটু দেখে নিব। জাস্ট কপি দ্য লিঙ্ক and go back to the customization process. Just I want to change this video. Just here it is. Just paste here, and come on, here it is. Cool, right? Yes, sir. Okay. Just I want to need another videos here, and 2, 3. Okay. Just stop and stop. Okay. Just wanna Sir. copy the sources here. Just share and only question mark. Copy and go back. Just click the fan icon and paste it here. Okay. As you wanna see, Yes. here is another video, and third one is here, and same process. Okay, all right. So client যখন আপনাকে বলবে যে তুমি আমার কন্টেন্ট দাও, হ্যাঁ, তখন কি করবেন? ঠিক এইভাবে কন্টেন্ট চেঞ্জ করবেন। পারবেন ইনশাআল্লাহ। Hello, sir. Inshallah. Okay, of course, inshallah. And just click update. Okay. And then time. Yes, sir. Already I have finished the home page's design. Okay. Just to refresh. It's called home page is finished right now. Here it is. Okay. But this post is right now image size is smaller than next image, right? So Yes. go back again to the posts. Go back here all posts. And finding that here is a new posts, just click the edit. And I want to change this simple featured image. Picture Just image. scroll down and finding the featured image is not to replace or even be replaced. Okay, just I want to replace this image. One not the same sizes. This one is a small sizes. I think this one is a perfect. This one is perfect, not the same. I think this one is perfect. Okay, just I want to Okay, sir. change. Okay, just click update and be refresh. You wanna see this image is already replaced. Ha 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 ha. It's not Understood. perfect size, but it's a previous image is it's absolutely fine sizes. But at this moment I wanna fix this another images. Okay, here it is. Here it is. Here it is a perfect. It's around 2000 into 2000 pixel. এটা হচ্ছে- Need to the same sizes 2000 into like it's a similar with it. I wanna replace this another image as I wanna see it's not it's height not the same. Wait, yes, sir. High technique. Okay, so how we gonna be change? So just you open the Photoshop. Just আপনি যদি Photoshop জানেন it's fine, না জানলেও বেজাল নাই, ঠিক আছে, জেনে যাবেন Yes. ইনশাআল্লাহ। তো Photoshop একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটাকে আপনাকে কি করতে হবে, ওপেন করিতে হইবে, কথা বুঝছি? Yes, sir. ওপেন করতে হবে, ওপেন করার পরে তার মধ্যে একটা প্লেয়ার নিতে হবে, আই মিন একটা সাইজ নিতে হবে। হ্যাঁ, যে সাইজের ইমেজটা অলরেডি আপনার এখানে আছে সেই সাইজের ইমেজটা এখানে নিয়ে নিতে হবে, দ্যাটস ইট। ওকে, তো যেমন আমাদের sir. এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো থেকে আমরা একটা ইমেজকে জাস্ট দিয়ে দিতে পারি যে হেই তুমি একটা কাজ করো, কারণ আমরা এখান থেকে একটা সাইজ দিই। ধরুন আমার এখানে আমার কিছু স্টুডেন্টের ছবি আছে। হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের মাস্টার ক্লাস ট্রেনিংয়ের স্টুডেন্টস, আমাদের কিছু স্টুডেন্ট দেখা করতে আসছিল। আমি জাস্ট এটাকে একটু কপি করি, জাস্ট এখানে কপি and like gonna go to the okay, no problem. Okay, just I'm finding the images here, just drag and drop here, as often this image is open. আমরা এখানে চাইলে নতুন একটা কন্টেন্ট নিতে পারি। Just of course select the pixel, just 2000 width and 2000 height, right? And of course the 300 resolutions also just open. And then image, this image just I wanna copy and paste this new layouts here as Ctrl T and transform. Actually you don't know this Ctrl T actually আমরা এখানে মধ্যে জাস্ট একটু ছোট করে দেই, and এগুলোকে আমি জাস্ট এটার ভিতরে নিয়ে নিচ্ছি। এই চলে আসেন, হ্যাঁ আমরা এটাকে একটু দাঁড়ায় ফেলি, আসো দাঁড়ায় যাও,
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। Yes, sir. জাস্ট আমি এখানের মধ্যে এই ইমেজটাকে, এটা জাস্ট এটা বেসিক্যালি একটু বিগ সাইজের ইমেজ, বাট আমরা এটার মধ্যে জাস্ট একটু দিয়ে নিলাম আর কি, এখন আমাকে অনেক বড় সড়ো দেখা যাচ্ছে। হ্যাঁ Yes, ঠিক sir. আছে, আমি জাস্ট এটা করে নিলাম আর কি, দ্যাটস ইট। একটু দেখি নিচে যদি কোনো কাটা ছাড়া যায়, যেন এটা কাটা ছেঁড়া না যায় আর কি, দ্যাটস ওয়াই একটু এরকম করে নিলাম। ওকে ফাইন, জাস্ট ক্লিক। আমি এটা জাস্ট এটা হচ্ছে আমরা রিপ্লেস করার জন্য জাস্ট কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। হোয়ার আই ক্যান চেঞ্জ, জাস্ট অফ কোর্স আই ক্যান চেঞ্জ দিস ইজ জেপিজি ফরম্যাট, অফ কোর্স জেপিজি, জাস্ট নেম ইজ আ কল বাগ, ওকে, বুম 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 কিছু একটা দিয়ে দিলাম, ওকে, and press Yes, sir. OK, and go back again our output, and simple change the thumbnail is called remove, select the picture image and click the update and select one, and your client ঠিক আপনার ক্লায়েন্ট এইভাবে আপনাকে কি দিবে, কন্টেন্ট দিবে, and you can Yes, adjust your postage or design combinations, okay, ঠিক এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আপনার ডিজাইনে। হোপফুলি উই ক্যান ডু প্রপারলি সেম প্রসেস ইনশাআল্লাহ, রাইট? inshallah, sir. ওকে, পারবো ইনশাআল্লাহ। Inshallah, sir. ইনশাআল্লাহ, হ্যাঁ লাগে তো লাগে, ভালো লাগে, Yes, লাগে sir. লাগে, Yes, sir. হ্যাঁ পারা যাবে তো ইনশাআল্লাহ। Hello, sir. ইয়াস, জাস্ট আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড সেভ দ্য ফিচার ইমেজ অ্যান্ড আপলোডিং রাউন্ড অফ ফিনিশ অ্যান্ড সিম্পল আপডেট অ্যান্ড গো ব্যাক অ্যাগেইন আউটপুট আল্লাহ সি, হ্যাঁ হিয়ার দ্য মি, আমি এখন এখানে থাকবো ইনশাআল্লাহ, হ্যাঁ কেমন, এই যে আমি এখন স্যার এখানকার ইমেজটা কি হইলো, বাম পাশে, কারণ ওই বাম পাশে ফোর্স তো আরেকগুলো আছে, এখন বাকিগুলোর কি করতে হবে, ইমেজ সেম করে দিতে হবে, কথা বুঝছি? Yes, sir. এখন কি সব জায়গায় কি আমার ইমেজ দিব? আই নো বস, ওকে। No, sir. আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক সেম ওয়েতে আমরা এখন যে 3টা ছবি দিলাম, 3টা ছবিকে চাইলে এখন ক্লায়েন্ট আপনার 10টা ছবি দিতে পারে, এখন 15টা ছবির জন্য 15টা ছবি আপনি নিয়ে নিতে পারেন। এখন ধরুন আমি এটাকে কেটে দিচ্ছি, জাস্ট বাম অ্যান্ড ওপেন নিউ ইমেজেস, জাস্ট আপনাকে স্ট্রাকচারের উপরে ক্লায়েন্টের ছবি দাঁড় করাইতে হবে, কথা বুঝছি? আমি Yes, জাস্ট sir. এটাকে ওপেন করছি, সেকেন্ড অ্যানাদার ইমেজ, জাস্ট আমাকে এই সাইজের মধ্যে বেসিক্যালি দিতে হবে, কি সাইজে, এই সেম সাইজে দাঁড় করাইতে হবে, জাস্ট আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট, ওকে। Yes, sir. জাস্ট আমি আরো কয়েকটা নিয়ে নেই, মধু, না এটা দিব, ওকে, এটাকে আপনাদের মধু নিয়ে খেলা হয়েছিল তাই না? Yes, sir. সো জাস্ট আমরা এটাকে একটু এখানে কোনটার মধ্যে ছিল, এটার মধ্যে ছিল, আরে বাপ রে বাপ, আমরা এটাকে একটু কেটে দেই, এগুলো ইমেজগুলোর নাম অনেক বড় বড়, কারণ এগুলো সব এসি ইমেজ, তো এসি ইমেজ হওয়ার কারণে এগুলো সব ভারী ভারী হয়ে গেছে। আমরা চাইলে ছবি থেকেও কিন্তু ইমেজ রিপ্লেস করতে পারি, কথা বুঝছি? Yes, sir. আমরা জাস্ট এটাকে এখান থেকে নিয়ে আসি, আর আমরা এই সাইজটা এখানে দিয়ে দিব, কারণ আমার এই থাম্বনেলের সাইজটা ছোট, কারণ এটা ইউটিউবের জন্য করা, কথা বুঝছি? আমি Yes, sir. যদি এটাকে এখন এখানে দেই, ইয়াও ওকে, ধর আমরা এই সাইজে করে নিলাম, বেসিক্যালি ক্লায়েন্টকে বলতে হবে, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন তাকে বলে দিতে হবে, হ্যাঁ তুমি আমাকে একটু ঠিকঠাক সাইজের ছবি দিবা, ওকে, যে Yes, তোমার sir. এটার জন্য যে যে সাইজ লাগবে, হয়তো বা আপনার কাছে ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে এটা কোন সাইজ তোমার প্রয়োজন, সেই সাইজের আপনি দিবেন, হ্যাঁ, তখন Yes, ক্লায়েন্টের sir. এটা হয়ে যাবে, অলরাইট। এন্ড আপনি চাইলে এখানকার যে ইমেজগুলো থাকবে সেই ইমেজকে আপনি রিসাইজ করতে পারেন, ধরেন এই ইমেজটাকে যদি আমি রিসাইজ করতে, তাহলে ইমেজে যাব, ইমেজ থেকে আমি এখানের মধ্যে রিসাইজ করতে পারি, সো ক্যানভাস সাইজ আমরা বা ইমেজ সাইজ আমরা ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা এখানের মধ্যে জাস্ট 2000 দিয়ে দিচ্ছি, এখানের মধ্যে 2000 করে দিচ্ছি, তাহলে এই ইমেজের রেজুলেশনটা আমরা 300 করে নিই, তখন আমাদের ইমেজের কোয়ালিটিটা ভালো থাকবে। জাস্ট আমরা প্রেস করছি ওকে, এই ইমেজটা এখন 2000 ইন্টু 2000 হয়ে গেছে, কথা বুঝছি? এটা Yes, হচ্ছে sir. আমরা একটা ওয়ার্ডপ্রেসের উপরে নিয়েও করতে পারি, অথবা এখন কিন্তু আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু বোনাস গ্রাফিক্সের পার্ট দেখাচ্ছি, বুঝতে পারছি? Yes, sir. বোঝা যায় কথা, Yeah, হ্যাঁ? ekdam. So আমরা এখানের মধ্যে আবার ডাউনলোডে যাব, অ্যাজ দ্য নেম ইজ আ কল, জি 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 সামথিং লাইক দ্যাট, ওকে, জাস্ট আমরা এটাতে ওকে করে দিলাম, মানে আমরা এটাকে চাইলে ওই নতুনটার মধ্যে নিয়ে ফেলতে পারি, অথবা আমরা ইমেজটাও ওই সাইজে দিয়ে দিতে পারি, তো আমরা ওইভাবে না করে আমরা এইভাবে করব, জাস্ট গো টু ইমেজ এগেইনস্ট অ্যান্ড সিম্পল ইমেজ সাইজ, and just your size is a 2000 width and 2000 height is a pixel, must be changed, the resolution is only 72, and just as a increment total 300, the image size is perfect, okay, then you Yes, gonna see the, oh হ্যাঁ ফাড়াফাড়ি আছে বাট বেশি হয়ে যাচ্ছে তাই না, and just press okay, okay cool, just loading and finish right now, wow, cool, but I think it's much bigger right now, okay. yes, sir. This image is here, just save a control s and press okay, okay, but file and the save as, where you gonna be change, here is the saves, right? That's why I'm gonna close these sections and simple go to the second postage.
how you gonna be change all the content and your documents. Hopefully you can be same process inshallah. Okay, Inshallah. as an often another first is right now. Just run open and simple. Click this waiting for this coming to this preset options and click this removed and upload new media. Right now you're gonna be upgrading. Okay, it's three Yes, images, sir. right? 1 2 3 is this image is the double trends. Okay, just আমি তিনটে ইমেজকে জাস্ট এখানে আপলোড করছি and here is a fast content. It's upgrading fast. Yo, cool, right? Yes, sir. Okay, just আমি এটাকে দিচ্ছি and simple click update and another second one, and here it is just removed and simple select one. Here it is simple set featured image, click update and simple third one and simple scroll down and just removed and simple click this third images. Hopefully we can inshallah. Yes or no? Inshallah, sir. Yes, sir. পারা যাবে? Yes, sir. হ্যাঁ, ঘরের মানুষ থাকুক আর যাক, এটা করতে হবে, রাইট কিনা? অবশ্যই হ্যাঁ, স্যার। কি অবশ্যই। এই আল্লাহ মাই তো খায় ফেলবেন। হ্যাঁ, না স্যার, ওকে। কাজ লাগবে। হ্যাঁ, এখন বুঝতেছি আমরা। এই জি স্যার। যে এখন একটু ভালো লাগতেছে, তাই না? আসো, একদম ভাই। আসো, হ্যাঁ? আমাদের কন্টেন্টে ভরা ওয়েবসাইট। স্যার আমরা 2 নাম্বার ফেজে যাব। এই যে কাম অন, হ্যাঁ? চলে আসবে। এখানের মধ্যে আমাদের এই ইমেজগুলোর সাইজ ঠিক নাই, হ্যাঁ? তার মানে হচ্ছে ফাটাফাটি হয়ে গেছে, তাই না? তারপরে এখান থেকে এখন স্যার এখানে ক্লিক করলে আমরা পোস্টটা পড়তে পারবো। জাস্ট ক্লিক হিয়ার। আমরা এতে ক্লিক করলে আমরা পোস্টটা দেখব। পোস্ট কোথায় আছে, যেখানে যে যে লেখাগুলো আছে সে লেখাগুলো আপনি পড়তে পারবেন, দ্যাটস ইট। ওকে, and there is the way you can be work in the same process. Hopefully we can, right? So I'm going to ইনশাল্লাহ click স্যার। the shop page and similar way. The shop page at this moment is not doing properly right now. Okay, but in event template with something is wrong. So I can just go to this all pages. দেখেন এইটা হচ্ছে এখন আমরা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই এই সমস্যাগুলো আপনি যদি পড়েন আর কি, তাহলে আপনাকে কি করতে হবে আমরা সেই বিষয়গুলো দেখাচ্ছি। তো শপের জন্য আমরা জাস্ট এটা শপ পেজ থেকে ওপেন করছি, আমরা এগুলো ক্লোজ করে দেই। আমরা না শপ পেজ ঠিক করছিলাম, আমার কাছে হ্যাঁ শপ পেজটা আমরা ঠিক করছিলাম, বাট এটা Yes, কোনো sir. কারণে আমরা সেভ সম্ভবত করি নাই। হ্যাঁ, সেভ না করার কারণে সে আসলে আমার সাথে রাগারাগি করে সে এখন চলে গেছে। না, আমি তোমার এখানে চেঞ্জ হব না। হ্যাঁ, তো সে Yes, যাই sir. করুক আর বলুক, আমাকে সেটা করতে হবে, আমি এটাই বুঝি, রাইট কিনা? তো স্যার ঠিক করতে আমরা হবে। যেভাবে করতেছি বিশ্বাস করেন আপনাকে এভাবেই করতে হবে। হ্যাঁ, কারণ আপনি Yes, sir. যখন এখন আরো কিছু অ্যাডভান্স থিঙ্ক আছে, এখন বেসিক্যালি আমরা অ্যাডভান্স থিঙ্কগুলো আসলে দেখাইতে পারছি না, কারণ সেটা দেখাইলে আপনার দেখা যাবে পলায় ফুলায় চলে যাবেন। আমার লাভ আছে? না স্যার। কথা বলেন, লাভ আছে? না স্যার। সেটা লোডিংটা ফিনিশ হইতে হবে। ফিনিশ হওয়ার পর আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানের মধ্যে কিছু টাইটেল দেখাচ্ছে, আমরা এখান থেকে আচ্ছা এটা বেসিক্যালি এখানে কেন আসতেছে আমি একটু বলি। জাস্ট আমরা এখানের মধ্যে আরেকটা শপ পেজ ধরি। হুম, আরও একটা শপ পেজ দিই, কারণ এখানের মধ্যে আমরা যে শপ পেজ দিয়েছি শপ পেজটা অলরেডি ই কমার্সের মধ্যে অ্যাডজাস্ট করা, এটা আমরা প্রথমে বলছিলাম, তাই না? জি স্যার বলছেন ই কমার্সের মধ্যে কিন্তু এটা সেটিংস করা আছে। So আমরা আমাদের একটা শপ পেজ বানাই, নতুন শপ পেজ, একদম সিম্পল ওয়েতে। জাস্ট আমরা এখানের মধ্যে জাস্ট কুল শপ দিচ্ছি, কুল শপ। ওকে, হাসিটা সুন্দর না? Yes, sir. ইয়াস, জাস্ট পাবলিশ করব, ক্লিক পাবলিশড, ক্লিক it is with Elementor and then stay few seconds just loading right now and say everyone asabur 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 and just এখানে ক্লিক করব and সেখান থেকে আমাদের শপ পেজ থেকে নিয়ে আসব। এই যে কাম অন শপ পেজ, এই যে ওকে এখানে কোন ডাবল শপ পেজ আছে, হ্যাঁ ডাবল শপ, জাস্ট ক্লিক এন্ড সাপ্লাই। সে ডাবলটা আমরা এটা ডাবল করে ফেলছি, বিষয়টা হচ্ছে এরকম, কথা বুঝছি। এখন আমাদের প্রোডাক্ট আছে তো সে এখন প্রপার ওয়েতে চলে আসবে। যদি এরপর প্রোডাক্ট না আসে ভয়ের কিছু আছে? না স্যার। ভয়ের কিছু না, জাস্ট আমরা ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের প্রোডাক্টগুলো এখান থেকে চিনাই দেব। যে তোমার এখানের মধ্যে ধরো আমার এই ডান পাশে যেটা, এটাকে আমি রাখবো না, এটাকে আমরা দিব অ্যান্ড সেখানে ক্লিক করলাম। আমি এটাকে ধরেন আমরা কুইরিতে যাই, আমরা কি প্রোডাক্ট দেখতে চাই, ধরেন আমরা এখানের মধ্যে লাইক লিস্টেড প্রোডাক্টগুলো চলে আসলো, কি মজা লাগে না? জি স্যার। লাগে। আমি এখানে 3টা করে দেখবো না 4টা করে দেখবো। সো কন্টেন্টে যাবে, এখানে আমাদের 4 করে দিব অ্যান্ড সাইন আপ। ওকে, 4টা, ওকে স্যার। বুঝতে পারছি।
Yes, sir. আমাদের এখানে 6টা প্রোডাক্ট আসলো কেন, আরো তো প্রোডাক্ট আসার কথা ছিল। হ্যাঁ, আমরা এখানে 2টা রোতে দেখতে চাই। এবার আমি যদি 3টা করে দেই, আমি এখানে 3টা রো দেখবো, তাহলে এটা আরো ভালো লাগবে। 9টা প্রোডাক্ট আমি এখানে দেখতে পারবো। ওকে, Yes, এন্ড sir. সিম্পল ক্লিক আপডেট। ওকে, এখন আমরা যেটা করবো, আমাদের পেজটা চেঞ্জ করবো। সো আমরা এটা যদি সব পেজটা এখন চেঞ্জ করতে যাই, কিভাবে করব? সো প্রথমে আমি চলে যাব আমার মেনুতে। কেন আমরা মেনুতে যাব? কারণ আমাদের পূর্বে মেনুতে কিন্তু শুধু শপ ছিল। এখন আমরা শপটাকে এখান থেকে বলবো যে তুমি চলে যাও, তোমাকে ডাকবো না। হ্যাঁ, অ্যান্ড কুল শপটাকে আমরা এখানে দিয়ে দিব, অ্যান্ড তুমি গ্যালারির নিচে যাও। ঠিক আছে? Yes, ওকে, sir. এখন যদি আমরা এখান থেকে আউটপুটে যাই, অ্যান্ড জাস্ট ক্লিক দ্য আউটপুট, হিয়ার ইজ এ কুল শপ, জাস্ট ক্লিক অ্যান্ড সি। হোল্ড অন, লাগে Yes, ভালো sir. লাগে। Yes, ধরেন sir. এখান থেকে কোনো একজন কাস্টমার আপনার এখান থেকে প্রোডাক্ট কিনবে। হ্যাঁ, জাস্ট এটা প্রোডাক্টে ক্লিক করলো। হ্যাঁ, ইয়াও কি চমৎকার রিলেটেড প্রোডাক্ট। হ্যাঁ, Yes, লাগে sir. লাগে। জাস্ট এখান থেকে Right. টু কার্ট। কয়টার প্রোডাক্ট আপনাদের সবার লাগবে? এটা কি আমি তো চিনি না এটা। এই গেম টেম খেলা মনে হয় না? আই ডোন্ট নো। Again. হ্যাঁ, আপনারা Yes, কজন again. আছেন? আচ্ছা, আমি এখান থেকে এটা না কিনে আরেকটা কিনে, আরেকটা জিনিস কিনে দেই। হ্যাঁ, এখানে ম্যাডামরা আছেন। গাড়ি লাগবে সবার, তাই না? গাড়ি, Yes, sir. চশমা। হ্যাঁ, আমার বাবু বলে মশমা। হ্যাঁ, Most. মশমা বলে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখান থেকে ধরেন সবাইকে একটা সানগ্লাস দিই। হ্যাঁ, Yes, ওকে, sir. কালো কালো। হ্যাঁ, কালো সানগ্লাস এটা দিলাম। আপনারা কতজন আছেন এই মুহূর্তে? দেখি কতজন। সবার জন্য একটা একটা দিয়ে দিব। 81 জন আছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আমি সহকারে 81 জন, তাই না? হ্যান্স আমরা 81 দিয়ে দিচ্ছি। একটার দাম $200। বাবারে, আমি তো ফতুর হয়ে যাব। হ্যাঁ, $81 দিলাম। কেমন? এন্ড জাস্ট অ্যাড টু কার্ট। 81 পিস, নট $81। ওকে, তাহলে Yes, sir. 81 পিস $200 করে কত হচ্ছে? $16,200। মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা ভিউ কার্ডে যাব। হ্যাঁ, এখানের মধ্যে আমরা দেখতেছি সব কিছু ঠিকঠাক, রাইট? Yes, sir. $16,200, বেশি না, মাত্র কত 16 লাখ সামথিং, রাইট না? Yes, হ্যাঁ, sir. 16-17 লাখ হবে আর কি, সব মিলে। আল্লাহ ভরসা, দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এগুলো পাবেন না কেউ, কারণ ওয়েবসাইটও আমার, চশমাও আমার, মশমাও আমার, তাই না? এখন ধর আমি এখানে প্রসেস টু চেকআউটে ক্লিক করব। প্রসেস, এখন এগুলোকে আরো সুন্দর করা যায়। ঠিক আছে, এখন আমাকে বলতেছে আপনি যদি প্রোডাক্ট কিনতে যান বিলিং অ্যাড্রেস দেন, বাট আমার এখানে পেমেন্ট মেথড নেই। এখন পেমেন্ট মেথডের জন্য আমাদের কি লাগবে? কমার্স লাগবে, বাট কমার্সটা আমাদের আজকের সেশনটা না। So আমরা কমার্সটা আজকে স্কিপ করি, কেমন? কারণ এত বেশি Yes, sir. একসাথে বললে না, সব মাথার উপর দিয়ে চলে যাবে, চাঁদে চলে যাবে, পরবর্তী স্যার। হ্যাঁ, যেমন আপনাদের সাথে প্রথম দিনে জার্নি দেখেন কতজন, আজকে 4 নাম্বার ক্লাসে কতজন। সো আপনারা এই মুহূর্তে যারা আছেন, নিঃসন্দেহে বলা যায় আপনারা হচ্ছেন ট্রু ডেডিকেটেড পিপল। যদি Yes, নেক্সট sir. ক্লাসে যারা থাকবে, কারণ আপনাদের এখান থেকে আবার যদি দু একজন পিছলে যান বা পিছিয়ে যান, পরবর্তী ক্লাসে যারা থাকবে তারা থাকবে ট্রু ডেডিকেটেড। আমি জানি না লাস্ট পর্যন্ত আমি কতজন পাই, যদি 10 জনও পাই আমি 10 জন নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি? আসলে Yes, আপনি sir. আমাদের শেষ পর্যন্ত থাকতে চান কিনা, জাস্ট থিংক ইউ সেলফ এন্ড আস্ক ইউ সেলফ। ওকে, Yes, sir. আমরা আরো ইন্টারেস্টিং ম্যাজিকে আরো কিছু সেশন থাকবে ইনশাআল্লাহ। এন্ড দ্যাটস অল অ্যাবাউট দ্য টুডে সেশন। Hopefully we can understand properly everything, and this way আমরা এইভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট বিল্ড করব এলিমেন্টর টেমপ্লেট কিটের সমন্বয়ে। Hopefully we can do properly everything inshallah. So thank you very much everyone, thank you. And আমরা ভিউ পোস্টে ক্লিক করলে সবগুলো ফুল দেখা যাবে, রাইট? Yes, sir. সুন্দর না? সুন্দর। Yes, sir. এখানে ক্লিক করলে কি স্যার ভিডিও চলবে? একটু ক্লিক করেই দেখেন না, চলবে আমাদের পাশে হ্যাঁ? আমাদের আরো একজন মাশাআল্লাহ। হ্যাঁ, চমৎকার। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। হোপফুলি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। আমরা ঠিক যেভাবে প্রসেসটা ইনশাআল্লাহ। দেখিয়েছি, হোপফুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। অ্যান্ড ইজ ডিপেন্ড অন আপ টু ইউ পারফেক্ট প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস। আপনার এই পারাটা নির্ভর করে আপনার যথাযথ সঠিক প্র্যাকটিসের উপরে। আশা করছি আমরা সবাই প্র্যাকটিস করবো। যারা যারা প্র্যাকটিস করবো একটু হ্যান্ড রাইজ করে ফেলবো ফার্স্ট করে। আমি দেখতে চাই আসলে যারা যারা জাগনা আছেন তারাই তো হ্যান্ড রাইজ করবেন দিন শেষে। যারা ঘুমিয়ে আছেন, হয়তো বা কারো মা বলতেছে হেই জেগে উঠো, তোমার স্যার কল করেছে। হ্যাঁ, বুঝতে পারছি? আমরা ফাইনালি 58, 59, হ্যাঁ, আরে বাবা একজন আসেন না, এই যে কে একজন হ্যান্ড রাইজ আই মিন না, 62 জন, তাই না? 61তে এসেছে, 85 জন থেকে 61 জন এসেছে বা 62 জনে আসছে যে আমরা প্র্যাকটিস করব। আই হোপ যারা প্র্যাকটিস করবেন বলছেন আপনারাই পারবেন এবং আপনারা অ্যাসাইনমেন্টটা দিবেন ইনশাআল্লাহ। যারা অ্যাসাইনমেন্ট দিবেন অনেক অনেক শুভকামনা আপনার জন্য থাকবে। আই হোপ যে আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকি যারা আছে অনেক আওয়াজও পাকিস্তান মারবে, আমি ফাটাই ফেলবো, করে ফেলবো, এই করবো সেই করবো, আসলে দিন শেষে খালি থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এরপর যে আমরা একটু আমাদের সেশন ফিডব্যাকে যাব, অনলি সেশন ফিডব্যাক।
যারা যারা সেশন ফিডব্যাক দিতেছে একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। যারা বেসিক্যালি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন আপনার মুখে জড়তাটা অ্যাকচুয়ালি দূর করতে হবে, না হয় আপনাকেই পস্তাইতে হবে। টাইম ইউজে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি এভরিথিং। সময় হলে আপনি বুঝতে পারবেন হায় হায় কি ভুল করলাম, এই শুধু একটু একটু যদি ফিডব্যাক দিতে আমার জড়তাটা থাকতো। এখন আপনাদের সাথে ধরেন 90 জন মানুষ, অ্যারাউন্ড 80-85 জন মানুষ, হ্যাঁ, এতজন মানুষ সামনে আপনি যদি একটু হ্যালো বলেন না, আপনার মধ্যে একটু আসতেও কিছু বিষয় আছে, অনেকের কাফাকাফি শুরু হয়ে যায়। আমরা অনলি সেশন ফিডব্যাকে যাবো, অনলি সেশন ফিডব্যাক যাদের ফিডব্যাক যারা দিবেন তারাই অ্যান্ড্রাইজ করবেন। আচ্ছা আমরা এখানে পেয়েছি জাকির আব্দুল্লাহ, লেটস ওয়েলকাম স্যার। Assalamu alaikum, sir. Thank you সালাম। for giving me a chance. Sir, this is so much amazing and interesting. স্যার বিশেষ করে এলিমেন্টের যে কাজগুলো যে এত সহজ স্যার, বিগত ক্লাসগুলোর থেকে এটা খুব ইজি লেগেছে স্যার। কজ এখানে আমাকে স্যার ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না, আমি জাস্ট ইনসার্ট করতেছি, অ্যাপ্লাই করতেছি এন্ড জাস্ট ম্যাজিক্যালি স্যার সবকিছু হয়ে যাচ্ছে। আই থিঙ্ক স্যার 10 নম্বর ক্লাসের সবকিছুই আমাদের কাছে এরকম জাস্ট পানির মতো লাগবে স্যার। আই থিঙ্ক সো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ফিডব্যাক, হোপফুলি টুগেদার ইউ ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। And আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, and let's welcome Mr. Mashood Parvez Sheikh. So, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, your time's only 30 seconds. থ্যাংক ইউ স্যার। সেশনটা গত দিনের চেয়ে আজকে অনেক বেশি সহজ লাগছে এবং বেশ এনজয়ও করছি স্যার। আশা করা যায় কালকের এটা অনেক ভালো হবে। আমাদের যে প্রেজেন্টেশন আপনি যেটা বলছেন আমাদের ওয়ার্কটা অনেক ভালো হবে। আর স্যার আমার যেটা মনে হয় স্যার, আমি একটুখানি কনফিউশনের মধ্যে আছি স্যার। আপনি তো স্যার একটা আপনার সার্ভারে কাজ করছেন স্যার, সেক্ষেত্রে আমরা কোন সার্ভারে কাজটা ফ্রি করবো সার্ভার, স্যার? যদি আপনাদের যে তিনটা সার্ভার দিয়েছে সেই তিনটা সার্ভারে যে কোনো একটাতে করলেই হবে। ওকে, থ্যাংক ইউ প্রিমিয়াম স্যার। কাজগুলো অনেক সময় ওইভাবে হয় না আর কি, কথা বুঝছেন, এই প্রবলেম হয়। তো আপনাকে একটা না একটা সার্ভারে হয়ে যাবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুধু সেশন ফিডব্যাক, অনলি সেশন ফিডব্যাক দেখি। আমরা আরো একজন থেকে নেই, কার কাছে যাব? ইনি কথা বলে না, হুদে হ্যান্ড রাইজ করেন। আমরা একটু ওনার কাছে যাই, মিস্টার সৌরভ সম্ভবত, তাই না? সৌরভ সরকার স্যার, লেটস ওয়েলকাম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আসলে গত ক্লাস করার পর আমি ভাবছিলাম যে আসলে অনেক কঠিন, এখন আজকের ক্লাসে তো সহজ লাগছে যে এখন আমি অনুপ্রাণিত হচ্ছি যে আমার দ্বারা এটা সম্ভব, আমি পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, লাগে লাগে, ভালো লাগে তো স্যার না? জি স্যার, ইনশাল্লাহ ভালো লাগে। এই তো ভেরি গুড, হ্যাঁ, চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ফিডব্যাক, এন্ড লেটস ওয়েলকাম টু মিস্টার শরীফ হোসেন সাহেব। স্যার, মিস্টার শরীফ হোসেন, ফিডব্যাক আসে যদি কথা না বলেন তাহলে হবে? থ্যাংক ইউ, আমরা অন্য একজনকে নেই, আমরা আরো একজনকে নিব, দেখি। আচ্ছা আমরা আবার একটু ওনাকে সুযোগ দেই, মিস্টার এম জি সরোয়ার সাহেব, লেটস ওয়েলকাম। অনলি সেশন ফিডব্যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ স্যার, আজকের ক্লাসটা খুব ভালো লাগলো, এনজয় করেছি। গত ক্লাসটাও ভালো লাগছিল, কিন্তু স্যার আমি গত ক্লাসে স্যার থিম না পাওয়াতে তো স্যার আমি দিতে পারিনি, ওই অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি। আজকে ইনশাল্লাহ যদি আমাদের ওই প্রিমিয়াম এটা পেয়ে যায় স্যার, প্লাগইনটা, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো মতো দিতে পারবো। Yeah. একটা সময় স্যার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো ইনশাল্লাহ। Very good. Oh, thank you very much. Thank you very much, Mr. Sorwas. Hopefully together you can do better, inshallah. Inshallah. ইনশাল্লাহ। আমরা আরো একজনের কাছে দেখি, একজন ম্যাডামরা একটু হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যাঁ? ম্যাডামদের মধ্যে কি একজন এই কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আসলে আপনি মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন না, তখন হাত পা কাঁপা শুরু করে দেবে, কথা বুঝছেন? অ্যাকচুয়ালি একটু একটু কথা বলতে হয়, হ্যান্ড রাইজ করে না ম্যাডামরা, কথা না বললে তো আসলে খুব কমপ্লেক্স হয়ে যায়। আমি যদি কথা বলাইতে তাহলে খারাপ লাগে না বিষয়টা? জান্নাতুল ফেরদৌস ম্যাডাম, দেখি একটু আসেন তো, ওভার কেমন লাগছে, আসলে কি পারা যাবে? রেসপন্স না করলে ক্লাস থেকে বের করে দিব তো, ঠিক আছে? কারণ কথা না বললে তো থেকে লাভ নেই, কথা বুঝছেন? আমি বের করে দিচ্ছি ওনাকে। দেখি আমরা আরো একজনের কাছে যাই, কি অবস্থা দেখতে চাই। দেখি এখানের মধ্যে মুক্তা আক্তার ম্যাম, দেখি ম্যাডাম একটু আসেন তো, ম্যাডাম মুক্তা আক্তার ম্যাম, দেখি মুক্তা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার প্রতিদিন তো ক্লাস তো স্যার অনেক ভালোই লাগে, আর স্যার সেশন খুব ভালোই। স্যার একটু আমার একটু সমস্যা, আরে স্যার সমাধানের কথা বলেন, ইনশাল্লাহ ঠিক সমস্যা বলে লাভ নেই, সমাধান করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ পারবো ইনশাআল্লাহ, আমাকে সেটা বলেন। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কথা বলে যে মনে হয় সেশন উনি নিয়েছে, কথা আসে না ভিতর থেকে, হ্যাঁ। And finally, let's welcome to Mr. Said Chef. জি, let's welcome sir.
and look be professional. Basically, I don't know about yourself, so say something about the today's session feedback. Your time's only 30 seconds. স্যার ধন্যবাদ স্যার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তো এই গত ক্লাসের যে ইয়েটা ছিল, থিমটা বা যেভাবে কাজটা ছিল ওটা খুবই কঠিন লেগেছে, কিন্তু আজকেরটা ইটস লাইক মানে পানির মতো সহজ মনে হচ্ছে আর কি। তো মনে হয় যতদিন যাবে ওরকম সহজই হবে আমাদের কাছে, এবং যত প্র্যাকটিস করতে পারবো আমরা ইনশাল্লাহ আমরা আমাদের মনে হচ্ছে যে খুব ভালো ভালো ওয়েবসাইট আমরা বিল্ড করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে বলা হয় ফিডব্যাক। ফিডব্যাক মানে হচ্ছে ইয়েস আমি পারবো কি না, আমি সেই আত্মবিশ্বাস পেয়েছি কি না, আমি কি পারার মতো আসলে সেই কনফিডেন্সটা আমার মধ্যে তৈরি হয়েছে কি না। হ্যাঁ, দ্যাট ইজ দ্য কল ফিডব্যাক। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে পুরো সেশন জুড়ে রেসপন্স করেছেন মিস্টার মাহবুব রহমান সাহেব। ওয়েলকাম স্যার। একটু যদি বলতেন আমার কেমন লাগছিল। আলহামদুলিল্লাহ স্যার, আসলে রেসপন্স করতে তো সবসময় খুব ভালো লাগে, আর রেসপন্স থাকলে খুব অ্যাটেনশন থাকা যায়, কাজগুলো ভালোভাবে দেখা যায়। আর এলিমেন্টারি কাজ তো স্যার এটা তো এনজয় করি সবসময়, আর ক্লাসটা তো অসাম ছিল, খুব ভালো লাগছে স্যার। আশা করি সবাই পারবে স্যার আজকের, এবং অ্যাসাইনমেন্টের সংখ্যাও বাড়বে। পাশাপাশি একটা কথা বলবো স্যার, যারা এখনো ডিসিশন নেই নাই যে আমরা মার্কেট প্লেসে কাজ করব, মনে হয় ডিসিশন নিতে পারেন, কেননা কাজগুলো আসলেই সহজ যদি রেগুলার কাজ করা যায়। কেননা ফ্রিল্যান্সিং এমন একটা বিষয়, আপনি সব পেশার পাশাপাশি করতে পারবেন। জাস্ট ডেডিকেশন নিয়ে কাজ করা, প্রতিদিন 2-3 ঘন্টা সময় কাজ করা, এটাই আসল বিষয়। কাজ করতে হবে, এটাই মানে মাথায় নিতে হবে আর কি, আমাকে কাজ করতে হবে। আর আমি অফকোর্স যদি বলি, এটা আমার একটা প্রজেক্ট, এটা রিসেন্টলি গত পরশু দিনই পেয়েছি, $200 নিউজিল্যান্ডের প্রজেক্ট। এটাই আজকে ক্লাসের পরে আবার বসবো, মানে ক্লাসটা মিস করতে চাই না আর কি। স্যারের ক্লাসটা আমি স্যারের কাছে বলেই আসছি, আমার ভালো লাগে ক্লাসটা অ্যাটেন্ড করলে। আমার মনে হয় যে আর একটু উদ্যম, কেননা একটা দীর্ঘ টাইম মার্কেট প্লেসে কাজ করার সময় অনেক সময় কাজ আসে, অনেক সময় কাজ আসে না, এটা চলে আসে। কিন্তু স্যারের সাথে আমি হয়তো ক্লাসে অ্যাটেন্ড করলাম, রেসপন্স করলাম না বা কিছুই বললাম না, কিন্তু ওই যে শুনতেছি এই জিনিসটা আমার কাছে একটা মোটিভেশন মনে হয়, এই জন্যই ক্লাসটাতে অ্যাটেন্ড করি আর কি। তো যেটা বলতেছিলাম, যে আমার কাছে মনে হয় যে টুলি যদি ডেডিকেটেড হন না, যে আমি ধরে রাখি না, আমি হয়তো গভর্নমেন্ট জব করি বা একটা ব্যবসা করি, বা আমি স্টুডেন্ট, আমার তো অ্যাটলিস্ট 3 ঘন্টা সময় 2 ঘন্টা সময় আমরা ফ্রেন্ডদের সাথে আড্ডা মেরে বা বাহিরে সময়টা কাটাই, এই সময়টুকু আমি কন্টিনিউয়াস করি, তাহলে দেখা যাবে যে হয়ে যাবে। আর অফকোর্স আমি যেহেতু আমি এখান থেকে বেনিফিটেড, আমি অনেক ধরনের কোর্স বিভিন্ন জায়গায় করার পরেও আসলে মার্কেট প্লেসে কাজ করতে পারতেছিলাম না, কারণ অনেকদিন যাতে চেষ্টা করতেছি কাজ করব, কিন্তু সাকসেস হতে পারতেছিলাম না। তো সর্বশেষ যেটা ফ্রিডম আইটির সাথে এবং স্যারের সাথে পরিচয় হওয়ার পরে যেটা হলো, অলরেডি বেশ কয়েকটা প্রজেক্টে কাজ শেষ করছি, এবং এই যে প্রজেক্টটা, এটা একটা নিউজিল্যান্ডের ক্লায়েন্টের প্রজেক্ট, এটা চলমান প্রজেক্ট। তো আমি যেহেতু এখান থেকেই ফলপ্রসূ, এবং সবচেয়ে বড় কথা হলো কি, মার্কেট প্লেসে কাজ করতে গেলে সবচেয়ে বেশি দরকার হলো সাপোর্টটা লাগে। তো আমি এখানে প্রচন্ড পরিমাণ সাপোর্ট যেটা সবসময় পাই, সেজন্য আমি অবশ্যই ফ্রিডম আইটির কথাই বলবো, আপনারা মনে হয় ডিসিশন নিতে পারেন যেন আমাদের নেক্সট যে প্রিমিয়াম কোর্সটা আছে, স্যার হয়তো স্যার বলেই ফেললাম, কারণ আসলে কি ডেডিকেশন থাকলে আপনি স্যারের সাথে, স্যার বলবে হয়তো পরের ক্লাসে বলবে, আমি বলে ফেলছি। প্রিমিয়াম নিয়ে কোনো কথা হবে না এখন। হ্যাঁ, No, স্যারই thank you. বলবে। জি স্যার, Thank থ্যাংক you ইউ স্যার, very much, Mr. Mahbub Rahman sir. And থ্যাংক ইউ hopefully স্যার, together you can do better, inshallah. ইনশাআল্লাহ So ইনশাআল্লাহ। thank you very much. আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড ইস্যু করে দিচ্ছি। ধন্যবাদ সবাই।